আসসালামু আলাইকুম। মরহুম মৌলানা আমজদ হোসেন একজন চিন্তাশীল সুবক্তা ছিলেন। তিনি বহু জলসাতেই তার নিজস্ব মননের আলোকে আল্লাহর সৃষ্টিতত্ত্ব নিয়ে শরীয়তসম্মত আলোচনা করতেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন ইশায়াতে ইসলামের বড় সংগঠককে হারিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মালদহ জেলার ফতেখালীতে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ ও তার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা হিসাবে আল্লাহর মহিমা বর্ণনা করেন। তার সেই মূল্যবান বক্তব্য ইয়ার সাউন্ডের পরিবেশনায় আল্লাহ পাককে জানুন শীর্ষক ক্যাসেটে আপনারা শুনুন। প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। শ্রদ্ধেয় সভাপতি, আজকে জলসার আমন্ত্রিত অতিথি ওলামা হযরত, আমার সামনে উপস্থিত, প্রাকৃতিক দুর্যোগকে উপভোগ করে উপেক্ষা করে অবস্থিতা মা ও বোনেরা এবং প্রিয় মুসলমান বাপ ভাই, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে সময় আমি মাইকে মুখ দিয়েছি এই সময় ভারতবর্ষের একদল মানুষ আছে কবরের তলায়, আর একদল মানুষ আছে গভীর নিদ্রায়, কেউ আছে হাসপাতালে ভর্তি, আবার একদল মানুষ আছে জেলখানায় বন্দী। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে জীবিত অবস্থায় বেহেশতের বাগান এবং আল্লাহ পাকের ঘরে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেছেন, তার জন্য বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে পশ্চিমবাংলার অনেক নামি দামি আলেম ছিলেন, তা সত্ত্বেও আমার মতো একটা নাদান নাচিজকে আপনারা দাওয়াত দিয়ে ডেকে এনেছেন ইসলাম ধর্মের নিয়ম নীতি সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য। আল্লাহর গুনাহগার বান্দা আমি, নবীজির অযোগ্য উম্মত আমি, আর ফুরফুরা সিলসিলার একজন নিম্ন দরজার কর্মী হিসাবে আপনাদের খেদমতে বহু কষ্ট ত্যাগ স্বীকার করে হাজির হয়েছি। আল্লাহ পাক যদি কিছু বলায় কোরআন হাদিসের দ্বারায় আপনাদের সামনে কিছু আলোচনা শুরু করছি। আপনারা যে যে অবস্থায় আছেন একটু নিয়ত করে শুনবেন যে আল্লাহর হস্তে শুনতে এসেছি। সর্বপ্রথম আমার আলোচনা যে আপনারা রাত জেগে মা বোনেরা যেভাবে কষ্ট করে বসে আছেন, আপনারাও আছেন, আপনারা পাবেন কি? আধুনিক যুগ, মানুষ আগে হিসেব করে লাভ না লোকসান। তা আপনারা এই যে ছেলে মেয়ে মানুষ, বাপ বেটা মা মেয়ে, এই যে ত্যাগ স্বীকার করে আছেন, রাত যাচ্ছেন, এখানে কেন আসেন, কি পান, আলেমরা আপনাদের কি দেন, হিসেব দেওয়া হচ্ছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। কোরআন শরীফ আল্লাহ পাক জানালেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন, মানুষের দেহের ভিতরে দুই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, একটার নাম কালো আর একটার নাম ভালো। সারাদিন, সারা মাস, সারা বছর, সারা জনম ওই দুটো দল দ্বন্দ্ব লাগায়, ঝগড়া করে। একটা দল চেষ্টা করে মানুষটাকে জান্নাতি বানাবার, আর একটা দল চেষ্টা করে মানুষটাকে জাহান্নামী বানাবার। আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা কালোটাকে বাদ দেবে, ভালোটাকে বেছে নেবে, দুই জাহানে তারা কামিয়াব হবে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যারা কালোটাকে ভালো বলবে, ভালোটাকে কালো বলে বাদ দেবে, দুই জাহানে তারা বরবাদ হবে। এই জন্য আল্লাহ পাক
প্রতিটি নামাজিকে একটা দোয়া দান করেছেন, যে দোয়াটা কোনো বেনামাজিকে দেন নাই। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলছেন, হে নামাজি, তুমি নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছেই দোয়া চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে গেলে যে কাজ করলে আপনি খুশি হয়ে পুরস্কার দেবেন, ওই পথে আমাদের পরিচালিত করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে আমাদের পরিচালিত করবেন না, যে পথে গেলে আপনি নারাজ হয়ে তিরস্কার করবেন। আমার যুবক বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাবাবু শাওবাতুম মিনাল জুনুন, জওয়ানি অবস্থাটা হলো একটা পাগলের অংশ। পৃথিবীতে যত রকম পাপের কাজ হয়, এতে যারা জড়িত থাকে তাদের বেশিরভাগ ছেলে মেয়েদের বয়স হলো 15 থেকে 40-এর ভিতরে। আপনি দেখবেন কোন বুড়ো মানুষ রাতের বেলা কাঠ ছিনতাই করার জন্য দাঁড়িয়ে থাকে না। কোন বুড়ি অসৎ মনোভাব নিয়ে রাতের বেলা রাস্তায় ঘোরাফেরা করে না। একদল ছেলে আছে দেখবেন, হয় হাতে সুতো বাঁধে, না হয় বালা দেয়। এদের ইংরাজিতে মনে হয় টিনেজার বলে। এরা যখন সাইকেল চালায় মাঝে মধ্যে হ্যান্ডেল ছেড়ে দেয়, দিয়ে বলে, মজিবর আমার ব্যালেন্স দেখ, আমি পিসি সরকারের খালাতো ভাই, আমার হ্যান্ডেল ধরবার দরকার নাই। আর একদল ছেলে মেয়ে আছে কলেজে পড়ে, এদের আঙুলের মাথায় নখগুলো বড় হয়। এরা যদি বাসে বা ট্রেনে চাপে এত পরিমাণ চেঁচায়, গোটা বাসকে নিস্তব্ধ করে দেয়, যাতে পাবলিক বারে বারে আমাদের দিকে তাকায়। কেন বলেন দেন? মোমবাতির ভিতরে সুতো না থাকলে জ্বলবে? তো মানুষের দেহের ভিতরে ধর্ম না থাকলে চলবে? ওই বয়সের ছেলে মেয়েদের ভিতরে ধর্মের তেমন একটা নামগন্ধ খুঁজে পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মেয়ে মানুষ আর দুনিয়া থেকে একটু সাবধান সতর্ক থাকবে। কিন্তু এই দুটো জিনিস ছাড়া লোক বাঁচবে? এই যে হাত দেখছেন, এ হাত গালে দিলে উঠবে ভাত, আর একটু বেশি ঠেলে দিলে যতটা যাবে তার থেকে বেশি বেরোবে। রোগী এমন সিরিয়াস পর্যায়ে পৌঁছে যাবে, হয়তো সেলাইন দিতে হবে, তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে মানুষ আর দুনিয়া দরকার, কিন্তু মাঝখানে একটা বর্ডার রাখা দরকার। আগে রাস্তায় বাম্পার ছিল কত, এখন মানুষের টেম্পার বেড়ে গেছে, বাম্পার আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে বা দিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া করো, মেয়ে মানুষ তোমার জীবনে দরকার, কিন্তু মাঝখানে একটা বর্ডার রাখা দরকার। আপনারা বলবেন, একটু খুলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা হলো সব পাপের মূল। আর দুনিয়াটা কি, এই ব্যাখ্যা দিতে গেলে 15 পারা কোরআন শরীফের ব্যাখ্যা করতে হবে। কিন্তু ইসলাম ধর্মের সুপ্রসিদ্ধ পণ্ডিত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুটো কথার মধ্যে বুঝিয়ে দিয়েছেন, যে জিনিসটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তার নাম হলো দুনিয়া। কথা বুঝতে পারছেন আপনারা? যে জিনিসটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তার নাম হলো দুনিয়া। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মেয়ে মানুষ এই দুটো থেকে একটু দূরে সরে থাকবে। যদি বলেন টাকা দুনিয়া, টাকার অবস্থাটাও ঠিক ওই রকম। আপনারা হয়তো জানেন না, আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনায় একটা বিখ্যাত ডাকাত ছিল, তার নাম হচ্ছে ওয়াজেদ আলী আকুঞ্জি, যার ধানের গাদা থেকে পালুই থেকে 33 কোটি টাকা ডাকাত বার করেছিল চোর।
ওই অজেদালি ধানের গাদা থেকে পালুই থেকে পুলিশ 33 কোটি টাকা বার করেছিল, অথচ ছেলেটার মৃত্যু হলো সেন্টার আলিপুর জেলে কলকাতায়। টাকা ওর জীবনটা শেষ করে দিয়েছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ে মানুষ দরকার, টাকা দরকার, কিন্তু মাঝখানে একটা বর্ডার রাখা দরকার। এই দেখুন হাওয়া জোর হলে ঝড় হয়, তাই না? আদা শুকলে কি হয় বলুন দেন? শুট হয়। একবার পায়খানা হলে পায়খানা, আর যদি 5 বার 6 বার হয় কি বললে আন্তরিক হয়েছে ডায়রিয়া। একই জিনিস বারবার হলো, তার নামটা পাল্টে গেল। তো টাকা ঠিক ওই রকম, মেয়ে মানুষ ঠিক ওই রকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি কিন্তু গল্প করতে আসিনি। আর আমার আগে যিনি ওয়াজ করছিলেন আমার থেকে জুনিয়র হলেও জ্ঞানের দিক দিয়ে সিনিয়র, দক্ষিণ 24 পরগনার 1 নম্বর বক্তা যে হলো হাদিস কোরআনের। আমরা যেমন গল্প করি, আল্লাহ ওর এত মাথা দিয়েছে, ও গল্পের চলে শুধু হাদিস বলে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার মালদার জমিনে 24 পরগনা থেকে যত বক্তা এসছেন, একটা বক্তাকে দাওয়াত দেবেন আর বলবেন যে আপনি গুনে গুনে 30টা হাদিস বলুন। পারবে না, কোনো বক্তা পারবে না, কিন্তু ইনশাআল্লাহ মুফতি রফিক আহমদ পারে। বলুন আলহামদুলিল্লাহ। মানে যতগুলো শিক্ষার ডিগ্রি আর দরকার সবগুলো ওর আছে এই অল্প বয়সে। ডবল MA, BA অনার্স, হিস্ট্রিতেও সব দিকটা কমপ্লিট করেছে, আমাদের জাতির সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। যাই বা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের দেহের ভিতরে এক টুকরো গোশত আছে, ওই গোশতটা যার ভালো তার দেহটা মূল্যবান হলো। ওই গোশতটা যার দুষ্টুমি ভণ্ডামি নোংরামিতে ভরে গেল তার দেহটা মূল্যবিহীন হয়ে গেল। আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরোটার নাম হলো হৃৎপিণ্ড, অন্তঃকরণ। মিশরের বাদশাহ হাম্মাদ বাবুর্চিকে বললেন একটা খাসি জবাই করো আর ওর খারাপ জিনিসটা আমায় রান্না করে খেতে দাও। তা দিলটা রান্না করে খেতে দিলেন। কয়েকদিন পরে আবার বললেন যে একটা খাসি জবাই করো, খাসির মূল্যবান বস্তুটা আমায় খেতে দাও। বাদশার সামনে বাবুর্চি ওই দিলটাই আবার রান্না করে দিলেন। বাদশা জানতে চাইলেন কি ব্যাপার, কালকে যেটা খারাপ ছিল আজকে সেটা ভালো কি করে হলো? বাবুর্চি বলছেন এটাই হলো মানুষের দেহের ট্রান্সফর্মা, হৃৎপিণ্ড। এই জায়গাটার উপরে নির্ভর করে মানুষের ভালো আর কালোর নির্বাচন করা হয়, মূল্যায়ন করা হয়। এই যে আমরা রোজা রাখি, রোজার নিয়ত মুখের দিক দিয়ে হয় না মনের দিক দিয়ে হয়? মনের দিক দিয়ে। আপনি ইচ্ছা করলে সকালবেলা যদি এতটা মুড়ি চানাচুর খেয়ে বাসে ওঠেন, ফারাকটা পার হবে না, পেটের ভিতর টেলিফোন হবে, মোবাইল হ্যালো আরো কিছু ফেলতে পারলে ভালো। এত খেয়ে উঠেছেন, কিন্তু ভোরের বেলা সেহরির টাইমে সময় হাতে ছিল না, মাত্র 2টো বিস্কুট খেয়েছেন, 1 গ্লাস পানি। কথাটা সত্য কিনা আপনি উত্তর দেবেন। যত বেলা বাড়ছে যেন মনে হয় খোদাই কুদরতি পেটটা ভিতর থেকে কে ঠেলে ধরছে। বলবেন না সুবহানাল্লাহ? তো একটাই মানুষ তো 7টার সময় এত খেলো, ফারাক্কায় গেল, ফের খিদে লাগলো, ওই মানুষটা ভোরের বেলা 2টো বিস্কুট খেলো, কিন্তু যত বেলা বাড়ছে তার পেটটা যেন ফুলে উঠছে, মনের গতিটা আল্লাহর রহমতে ফেটে উঠছে। বলুন না সুবহানাল্লাহ? এটা মনের ব্যাপার না? খুব ঠান্ডা মাথায় বুঝে দেখুন, কেন আপনারা রাত জাগবেন? পাবেনটা কি? আপনারা যারা এখানে বসে আছেন, সর্দি হয়, মাথা ধরে, টিবি হয়, ক্যান্সার, প্যারালাইসিস, থাইটিস, জন্ডিস, ডায়রিয়া, নানা ধরনের রোগ মানুষের দেহে আক্রমণ করে। এসব রোগের চিকিৎসা ডাক্তারখানায় গেলে হয়, কিন্তু আমরা যারা বসে আছি এছাড়া আমাদের দেহে আরো এক ধরনের রোগ জন্মায়।
কয়েকটা নাম বলি, বুঝে নেবেন। হিংসা, অহংকার, চুগলখড়ি, গীবত, রিয়া, মিথ্যা কথা বলা, হারাম খাদ্য খাওয়া, অভিনয় করে জীবন কাটানো, এই রোগগুলো আমাদের ভিতরে আছে না নেই? আপনারা চুপ করে আছেন, আছে না নেই? আছে। এই রোগগুলো হলো আমাদের শরীরের ভিতরে রোগ আছে। এই মজলিসে এলে ওই রোগের ওষুধ দেওয়া হয়। আর এ রোগ যদি কেউ ভালো করে নিতে পারে, আল্লাহর তরফ থেকে তার কপালে লিখে দেয় দিস ইজ সুপারম্যান, এ হলো আল্লাহর বাকসিদ্ধ ব্যক্তি। প্রচলিত বাংলায় বলে আল্লাহর মহবুব বান্দা, পিয়ারা বান্দা। মসজিদে ওয়াজ মেলা খুলে খেলে বলা যাবে না, তবে আমি কোনো পার্টির কথা বলতে আসিনি। উদাহরণ দেওয়ার জন্য একটা নাম বলবো। আপনি মনে করুন এই পাখাটা হলো জান্নাত, আর ওই পাখাটা মনে করুন জাহান্নাম। এখন গনি খান চৌধুরী চিঠি দিয়েছেন যে ফতেখানি শহীদুল কার নাম, সে যেন আমার সাথে দেখা করে। আর এদিকে বুদ্ধদীপ বাবু চিঠি দিয়েছেন যে ফতেখানি রিয়াজুল কার নাম, সে যেন আমার সাথে দেখা করে। আর এই দুজন দুটো চিঠি পেলে এদের আর ঘুম হবে? সিপিএম এর যত নেতা আছে ডেকে পরামর্শ করবে, দাড়িটা কাটবো না রাখবো, প্যান্ট শার্ট পরবো না লুঙ্গি পরে যাব, কথাটা হিন্দিতে হবে না বাংলায় হবে, বুদ্ধদেবের বাড়ি যাব না রাইটাসে যাব, গনি খানের বাড়ি যাব না রাইটাস বিল্ডিং এ যাব, কাউকে সাথে নেব না, আমি একা যাব। নিশ্চয়ই সিপিএম এর এবং কংগ্রেসের নেতাদের ডেকে দুজন যুক্তি পরামর্শ করবে, করবে না? ভাই, সামান্য গনি খান চৌধুরী অথবা বুদ্ধদেবের সাথে দেখা করার জন্য যদি মানুষের পরামর্শের দরকার হয়, ভেবে দেখুন, দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের পরামর্শ নিতে হবে না? এই মজলিসে এলে জান্নাতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, জাহান্নাম থেকে বেঁচে থাকার সাজেশন দেওয়া হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে একদল ছেলে মেয়ে হবে জান্নাতি, আর একদল ছেলে মেয়ে হবে জাহান্নামী। জাহান্নামগামী ছেলে আর মেয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ফরিয়াদ করবে, আল্লাহ, আমি দাগে নিস্তেজ হয়ে পড়েছিলাম, আমি মদ খেতাম, ভিডিওর হল বানিয়েছিলাম, মা বাপকে ধরে মারতাম, পেশাব করে পানি দিতাম না, জেনা ব্যভিচারে লিপ্ত ছিলাম। কোথায় আমাদের মার বাপ, কোথায় যে নারী ইনসান কারা আমাদের গোমরা করে এই রাস্তায় নিয়ে গেল? নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, মা বাপের খেদমতের কথা বলেনি, হালাল খাদ্য খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেনি। একবার আমাদের মা বাপকে আমাদের সামনে ডেকে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা আমাদের পায়ের তলাতে রেখে দাবিয়ে ওদের বুকে পা দিয়ে হেঁটে হেঁটে তোমার জাহান্নামে যাব। এই মালদা জেলার ছেলে মেয়েরা কিয়ামতের ময়দানে যাতে করে কোনো মুসলমানের ছেলে আর মেয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে অজুহাত করতে না পারে যে আল্লাহ, এই কাজগুলো করলে পাপ হবে, আমি জানতাম না, এই কাজগুলো করলে নেকি হবে, আমায় কেউ বলেনি, তাই করে ফেলেছি। এর জন্য আপনাদের দাওয়াত দেওয়া হলো। বড় বড় আলেমদেরকে পানি হওয়া সত্ত্বেও মসজিদে বসিয়ে ওই ভালো আর কালো দুটো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার রাসূল আমাদের কি ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে নোংরা দিশি বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
গুলশান গুলশান ডালি ডালি, পাত্তা পাত্তা কালি কালি, জর্রা জর্রা बोल रहा है प्यारा रसूल प्यारा नबी। अल्लाहुम्मा वाला आले सय्यदना। এতক্ষণ যে আলোচনা আমি করলাম, গল্প করলাম, কি গো ভাই কথা বুঝতে পারছেন না আপনারা? আমি কি গল্প করেছি? কোরআন এবং হাদিসের দ্বারাই আপনাদের দেখালাম যে আপনারা এখানে আসেন কেন, কি জন্যে আসেন। তাহলে বুঝতে পেরেছেন কি এখানে এলে লাভ না ক্ষতি? একটু কথা বলুন। লাভ আছে আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ কাকে বলে এখন আপনারা শুনতে পাননি, এবং ওয়াজ কাকে বলে বলতেও পারবেন না। খালি দাওয়াত করতে হয় করে, আর সুবহানাল্লাহ বলতে হয় বলেন। ওয়াজ কাকে বলে বলতে পারবেন? আপনাদের দেশে বিশাল বড় বড় আম বাগান আছে, ফুল চাষ হয়, দেখবেন আম গাছ, তাল গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, পটল গাছের গোড়াতে কিছু ছোট ছোট আগাছা কোগাছা ঘাস জাতীয় হয়, হয় না? ওকে নিড়িয়ে সাফ করে গোড়ায় মাটি দিলে গাছ মোটা হয়, তাজা হয়, ফসল বেশি হয়। ওর নাম হলো ওয়াজ। আর একটু খুলে বলি, ইসলাম ধর্মটা মনে করুন একটা ফলের বাগান, ওতে লাগানো আছে মূল্যবান কয়েকটা গাছ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাদ্য খাওয়া, মা বাপের খেদমত করা, সত্য কথা বলা। এই দামি দামি গাছগুলোর গোড়ায় কিছু আগাছা কুগাছা জন্মেছে। অডিও ভিডিও, FM রেডিও, সিডি মেশিন, মদ গাঁজা, ড্রাগ, জুয়া, সাট্টা, বেপর্দা, ফোন প্রথা, বেনামাজি, এগুলো আমাদের সমাজে আছে না নেই? উত্তর দিন আছে না? এই আগাছা কুগাছাগুলো উৎখাত করে এই ইসলাম ধর্মের বাগানকে সজীবতা দান করার নাম হলো ওয়াজ। কিন্তু আজ বড় লজ্জার কথা, যাদেরকে আলেম বলে ডেকে আনেন তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে আন্ডারডগ। কথাটা ইংরাজিতে বলেছে, আমি তো ইংরাজি জানি না, তবু একটু বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোচনা খুব কম হয়, যে আলোচনায় কোনো উপকার নেই সেই ধরনের আলোচনা বেশি হয়, আর সুবহানাল্লাহর উপরে ওয়াজটা টিকে থাকে। তো আমার নাম হচ্ছে আমজাদ হোসেন, আমার বাড়ি হুগলি জেলার তারকেশ্বর, গ্রামের নাম বাগবাড়ি। আমি কথাবার্তা যা বলবো কোরআন হাদিসের দ্বারায়। আজকের যে আলোচনা হবে শরিয়াতে মুহাম্মাদি প্রসঙ্গ নিয়ে। কোরআন শরীফে আল্লাহ পাক জানালেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহা আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি শরিয়তের আমির করে পাঠালাম, আপনি আল্লাহর আইন মেনে চলবেন। যারা প্রবৃত্তির বশীভূত হয়ে কথা বলে, যাদের ভূত ভবিষ্যতের কোনো জ্ঞান নাই, এদের তৈরি করা নীতির কাছে আপনি যেন মাথা নত করবেন না। মসজিদে সব কথা ক্লিয়ার করা যাবে না, তবু ইশারা ইঙ্গিতে বলা হবে, ঘুমাবেন না, লাভ হবে। কোরআন শরীফে আল্লাহ পাক জানালেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আর বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক বলেন, জান্নাত আর জাহান্নাম পরিষ্কার করে দুটো দেখানো হলো। এটা হলো জান্নাত, ওটা হলো জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ওমায়াকফুরু বিত্তাগুত, কেউ যদি তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনতে পারে, কলেমা পড়ে 1 নম্বর ঈমানদার হয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক তার হৃদয়ে, কলবে, মনের ভিতরে
হাতির মুঠোর ভিতরে এমন একটা অবলম্বন, এমন একটা ক্ষমতা আল্লাহ পাক ভরে দেবেন, লাম ফিসাম আলাহা, ওই অবলম্বনটা, ওই শক্তিটা, ওই ভক্তিটা, ওই বিশ্বাস নামক দড়িটা পৃথিবীর কোন ব্যক্তি টেনে তার অন্তর থেকে, কলিজা থেকে বার করে নিতে পারবে না। ঘুমোবেন না যুবক বন্ধুরা, আপনি একটু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যাটা শুনুন। ইমানদার যারা হয় তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যারা কলেমার কলিজার ভিতরে জায়গা দিয়েছে, এরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। দেব দেবীর কাছে নয়, প্রতিমার কাছে নয়, গাছ গাছালির কাছে নয়, চন্দ্র সূর্যের কাছে নয়। এরা জেনে গেছে খাইরি অশাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো হোক মন্দ হোক যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। এই কলেমা যখন ইমানদারের কলিজার ভিতরে প্রবেশ করবে, সে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। ওই মুসলমানটার কোয়ালিটি, পার্সোনালিটি, আত্মসংগ্রাম এমন পর্যায়ে চলে যাবে। কোরআন শরীফ বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহ পাক বলেন, হে বান্দারা, তোমরা আল্লাহ ছাড়া যার কাছে হাত পাতো, সে খাজা বাবা হোক, গাজী বাবা হোক, আর হাড়োয়ার গোরাচাঁদ পীর হোক, ভণ্ড পীরের আস্তানায় হোক, দেব দেবীর কাছে হোক, যার কাছে মনের ইচ্ছা পূরণের জন্য হাত পাতো, তুমি এক গোলাম আর এক গোলামের কাছে হাত পেতেছ। গোলাম হয়ে গোলামের মনের আশা পূর্ণ করতে পারে না। অনেক মানুষ আছে পীরের মাজারে মানত করে, মানসিক করে, আল্লাহর দরবারে চায় না, মানুষের কাছে চায়। এই যে আমাদের দেশে নিম্নচাপ হয়েছিল, কাল থেকে শুরু হলো, পাকা পাকা মুসলমান মসজিদ থেকে বার হচ্ছে আর বলছে কাগজে কি লিখাছে, হ্যাঁ বলছে 48 ঘন্টা যাবে, বলছে তাহলে এখনো ভালো করে তৈরি থাকতে হবে। কেন, খবরের কাগজ কি আল্লাহর সঙ্গে এজেন্ট নিয়েছে নাকি? এই বেঈমানরা টিভির খবর বিশ্বাস করে, রেডিওর খবর বিশ্বাস করে, বলে চাচা আজকে শুনলাম বটে, এক্ষুনি টিভিতে বলছিল এখনো 48 ঘন্টা যাবে। টিভি রেডিও এরা কি আল্লাহ তাআলার এজেন্ট? এরা গায়েবের খবর বলতে পারে না। টিভির নাম হলো বোকা বাক্স। এ মানুষকে ধোঁকা দেয়, বোকা বানায়, জ্ঞানী বানাতে পারে না, বরং খালি বলে আর কতদিন হবে। দেখেন আমার বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। আল্লাহ পাক বলছেন, তুমি বান্দা গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছ। দিল্লির সম্রাট শাহজাহান বড় দাতা দয়ালু ছিলেন। লোক যদি 5 টাকা চাইতো তার 15 টাকা দিতেন, এবং বড় নামাজিও ছিলেন তিনি। একটা বুড়ো ভিক করে করে সম্রাট শাহজাহানের বাড়ি এলো। একটা লোক বলল, দেখো ফকির সাহেব, এতদিন ভিক্ষে করো, কই পাল্টাও না তো। বলে, দেখো 8 আনা 4 আনার বেশি আমায় কেউ দেয় না, তো কি করে আমাদের স্বভাবটা পাল্টাবে? আপনাদের দেশে সাদা 20 পয়সা চলে। আর আমি যদি দেখাতে পারি, এই মসজিদের কোটোগুলো চেক করে দেখবেন, চাচা গপ করে নেয় আর টপ করে সাদা 20 পয়সা ওই কৌটোয় ফেলে দেয়। মাতল্লিকে জিজ্ঞেস করুন, পয়সা হিসেব করার সময় দেখবেন মসজিদের কোটোতে সাদা করি না, যা চলে না সেগুলো দান করে দিলে মনে হয় আল্লাহর দরবারে চলে। এরা এত ধাপ্পাবাজ, হাইব্রিড বেঈমান। আমার বাবাজিরা রাগ করবেন না। একজন বলল, ফকির সাহেব, ওই মসজিদে সম্রাট শাহজাহান নামাজ পড়ছেন, আপনি ওইখানে যান, যা চাইবেন পাবেন। ফকির সাহেব গেলেন, গিয়ে দেখছেন সম্রাট শাহজাহান আসরের নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছেন, আর ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। নামাজ পড়ে বাইরে বেরোলেন। ফকির সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো কথা না বলে মুসাফা করে ফকির সাহেব চলে যাচ্ছেন। ভিখারি বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহান বলে, কি ব্যাপার?
কোনো ফকির তো আমার দুয়ারে এসে না চেয়ে ফেরত যায় না। এ কিরকম ফকির, আমার কাছে তো কোনো টাকা পয়সা চাইল না। দেখি জিজ্ঞেস করি সুদাই, এ ফকির সাহেব, তুমি কোনো টাকা পয়সা না চেয়ে এইভাবে কেন চলে যাচ্ছ? ফকির সাহেব বলছেন, সম্রাট শাহজাহান, আমি টাকা চাইতেছিলাম ঠিক কথা, কিন্তু একটু আগে আমি দেখলাম আপনার কাছে আমি কি টাকা চাইব? আপনি তো নামাজির পার্টিতে বসে আপনি সম্রাট আর একটা সম্রাটের কাছে হাত পেতে কি যেন বলছেন, ঝরঝর করে কাঁদছেন। এ দৃশ্য দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেল। আমার মনে হয় আপনার দরবারে হাত না পেতে ওই সম্রাটের দরবারে আমার হাত পাতাই শ্রেষ্ঠ। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আরে বাপ বেটায় মিল করে বলুন না। দেখছেন কত জোর আওয়াজ, এই আওয়াজে বুশের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, একটু আওয়াজ দেন দেখি না, এই তাকবীর। এই আওয়াজ মাঝে মাঝে আপ ডাউন করছে কেন? নিম্নচাপের ফলে আওয়াজটা একটু জোর দেবে, তবে সকাল পর্যন্ত থাকতে পারবেন। আর যদি ঘুম লাগে তো ভিতরে তো বেড খালি আছে, পিজি হাসপাতালে বেড অনেক খালি, আপনি যাবেন শোবেন, আপনার কোনো বেড ভাড়া লাগে কি? আমার কথা আপনাদের রাগ হচ্ছে নাকি? আচ্ছা, আমার আলোচনায় উপকার হলো না ক্ষতি হলো? একটু জোরে বলেন। কোরআন শরীফের আয়াত শুনলে নেকি হবে, আমল করলেও নেকি হবে, শুনলেও নেকি হবে। এই তো সেই কালেমা। প্রতিটি ইমানদার জানে যে ভালো হোক মন্দ হোক সব আল্লাহর হাত। কার হাত? জোরে বলেন, কার হাত? ওল পচে গেলে, ডাঁটা পচে গেলে ওল পচে যায়। তো আপনি মনে মনে করছেন লাদেন আর সাদ্দাম মরে গেছে, এবার নরেন্দ্র মোদী মনে হয় আমাদেরকে তেড়ে দেবে না। শুধু ডাঁটা পচেছে, ওল মাটির তলাতেই আছে। ও বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলি আবার ও ওলের গাছ বেরোবি ইনশাআল্লাহ। তাই আল্লাহর কোরআন শরীফ বলছে, তোমরা আল্লাহর আইন মেনে চলবে, নবীর নীতি মেনে চলবে। নবীকে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি কোন যুক্তির কাছে আপনি মাথা নত করবেন না। এই পথেখানির মায়েরা বোনেরা, একটু চিন্তা করে দেখবেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানাচ্ছে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদেরকে আমেরিকার জুতো, নরেন্দ্র মোদীর গুঁতো খেতে হবে না। সব জাতির মাথার উপরে ইজ্জতের সিংহাসনে আল্লাহ পাক তোমাদের বসিয়ে রাখবেন, তোমরা যদি 1 নম্বর ইমানদার হতে পারো। 1 নম্বর ইমানদার হতে হবে। ভারতের মাটিতে রাখবেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? একসাথে বলেন কে? সিপিএম বা কংগ্রেস, এরা আমাদের ভারতের মাটিতে কলেমা নিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে না। সাহায্য করবেন তিনি, আমাদের সৃষ্টি করেছেন যিনি। আমাদের 1 নম্বর ইমানদার হতে হবে। এই পথেখানি ছেলে মেয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লা লাউ তামাসসাকতা বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। হুজ্জাতুল বেদাত আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবার সামনে আমার নবী পাক চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, কাল বৈশাখের ঝড়ে গাছ পড়ে যায়, চাল উড়ে যায়, দেয়াল নড়ে যায়, এমন একটা দিন আখিরি জামানায় সময় আসবে, ঈমান ইসলামের উপরে কাল বৈশাখের ন্যায় ঝড় ঝাপটা বইবে। ও সময় তোমাদের ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আমি তো তোমাদের মাঝে থাকবো না, কে তোমাদের ঈমান আর ইসলামটা রক্ষা করবে? কার ছায়াতে গিয়ে দাঁড়াবে? তাই আমি নবী পাক তোমাদের 2টা জিনিস দিয়ে গেলাম, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস পাক। এই দুটো যদি 2 হাতে আকার করে ধরে থাকতে পারো, পৃথিবীর কোন ব্যক্তি, কোন যুক্তি, কোন উক্তি, কোন শক্তি তোমাদেরকে গোমরা করে জাহান্নামী বানাতে পারবে না।
কালিয়াচকের মোড়ে দাঁড়াবেন, জালালপুরের স্ট্যান্ডে দাঁড়াবেন, দেখবেন ব্যক্তি বাস ট্যাক্সি ছুটে যাচ্ছে অথবা পাবলিক বাস চলে যাচ্ছে, ড্রাইভারের ডান দিকে একটা আয়না লাগানো আছে, বাদিকে যেতে একটা হেল্পার বেরিয়ে আছে, তার হাতে হয় দড়ি, না হয় মাঝে মধ্যে বাজায় বাঁশি। ও মাঝে মধ্যে ড্রাইভার সাহেবকে বলে থোড়া রুকিয়ে, সামনে গাড্ডা গায়, পিছনে সিএসসি গায়, লেডিস সাইকেলে বাচ্চা গায়, সাইড দিলে ভালো হয়। ড্রাইভার আয়নায় মুখ দেখি, হেল্পারের সাহায্য নেয়, অ্যাক্সিডেন্ট হতে দেয় না, কোনো যাত্রী বাদ পড়ে না। এ ভারতের মুসলমানেরা, আমাদের গোটা দেহটা হবে বাস, আমাদের এই দেহটা হবে বাস, সারা পৃথিবীটা হলো পাকা রাস্তা। আর ডান দিকের আয়না হবে কোরআন শরীফ, বাদিকের হেল্পার হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আয়নায় মুখ দেখব, নবীর নীতি মেনে পা তুলে তুলে হাঁটবো, জান্নাতের দিকে যাব। ভুল করেও আমাদের পা দোকান কোনদিন জাহান্নামী হবে না। এক নম্বর ইমানদার হতে হবে। আর ইমানের উপরে আক্রমণ হচ্ছে কিনা আপনি খবর রেখেছেন? মুর্শিদাবাদে বাড়ি, আপনার পাশের বাড়ি, ছেলেটার নাম আকরাম খান, পুলিশের চাকরি করত, ওর মুখে ছিল সুন্নতি দাড়ি। সরকার থেকে অর্ডার করলো কাটো দাড়ি, নচেত তোমার চাকরি চলে যাবে। আকরাম খান বলেছিলেন চাকরি চলে যায় যা, আমার নবীর সুন্নতটা আমার মুখে থাক। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এক নম্বর ইমানদার হতে পারলে আমাদের কোনো বিপদ থাকবে না, কেউ গায়ে হাত দেবে না। এ কথা বিশ্বাস হয়? জোরে বলুন হয়? লাদেনের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সারা পৃথিবীর এক নম্বর মুসলমান, গোটা বিশ্ব চেষ্টা করেছিল তাকে মেরে ফেলবার, তার গার একটা পশম সোজা করতে পারেনি। মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ব্রিটিশ পিরিয়ডে গোবরডাঙ্গার জমিদার বাবু ট্রেন কম্পার্টমেন্টে উনি উঠে পড়েছিলেন। ওটা রিজার্ভেশন সিট ছিল, সাধারণ যাত্রীর ওটা চলে না, অনলি ফর গোবরডাঙ্গার জমিদার বাবু যাবেন। কিন্তু দাদা হুজুর তো ইংরাজি জানতেন না, আপনি জানেন? ABCD পর্যন্ত জানতেন না। আল্লাহ, মুজাদ্দিদে জামান ওই ট্রেন কম্পার্টমেন্টে উঠে পড়লেন। গোবরডাঙ্গার জমিদার বাবু বন্দুকটা উঁচু করে ধরে আমার দাদা পীরের বুকের ধারে ধরে আর বলেছিল, ফকির সাহেব নেমে যা, নচেত গুলি করে তোর মেরে দেব। এ ভারতীয় মুসলমানেরা, মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যত বড় গুলি করো, আমি কিন্তু ট্রেন থেকে নামবো না। ইতিহাস বলছে একবার, দুবার, তিনবার গুলি করলো, একটি বার যখন টোটা কাজ করলো না, ওই বন্দুকের বন্দুকটা মাটিতে ফেলে দিয়ে গোবরডাঙ্গার জমিদার বাবু আমার দাদা পীরের পা দোকান জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিল, ও ফকির সাহেব, আজ আমি পরীক্ষা করে দেখে নিলাম, আল্লাহর শক্তির সাথে মোকাবেলা করবে এমন শক্তি পৃথিবীতে কোনো মানুষের হাতে না। একটু বাপ বেটায় মিল করে বলুন না। আওয়াজ আপ ডাউন করছে। ছেলে কত জোরে বলছে, বাপ ঘুরে দেখছে। আর যখন ফুটবল খেলা হয়, গোল হয়, তখন বাপ বেটা দুজনই চেঁচায়, গোল, ভয়াকার বল। বল খেলা দেখতে গিয়ে চেঁচায় আর মিলাদে গিয়ে জিভ বলে, হুজুর ঘুম লাগছে। হ্যাঁ বাবা, এই মজলিসটার নাম বেহেশতের বাগান না? তো বেহেশতের ভিতরে শয়তান ঢুকতে পারে? এই যে মানুষগুলো ঘুমোচ্ছে, এগুলো রহমতি ঘুম, বলুন আলহামদুলিল্লাহ। যে ঘুম গড়ি খেয়েও হয় না, সেই ঘুম ওয়াজের মজলিসে বসলে হয়। বাচ্চা ছেলের হাত ধরে মসজিদে বসিয়ে দেন, আপনি ভিতরে যান, নামাজ পড়ে এসে দেখবেন আপনার আদরের নাতি বল্টু ঘুমোচ্ছে। কেন বলেন? বাচ্চা ছেলে, মা বলে শো, না শোবো না, আব্বা বলে শো, না শোবো না,
ছুটে 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 বেড়াচ্ছে। খোদার ঘরে এলো, ছুটি বন্ধ হয়ে গেল। বাপ ভিতরে, ও বসেছিল, মেঘ লেগে গেল। এটা আল্লাহর রহমত। এই মজলিসে এলে ঘুম লাগবে। যার ঘুম লেগেছে হাত ধরে তুলে দেন, আর এই কথা বলে দেন যে ওই করিম চাচার আম গাছের আম সব মাটিতে পড়ে গেছে, যে যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। দেখি সে লোকটা কি করে ঘুমোয়। রাগ করবেন না, মা বোনেরা বসেন, আপনাদের কথাও হবে। সন্ধ্যেবেলা থেকে আপনাদের কথা হয়নি। মশায় কামড়াচ্ছে, তাও গায়ে পানি পড়ছে, তবু বসে আছে খালা রাতের বেলা। বসেন, আর একটুখানি বসেন, আপনাদের কথাও হবে। আমার মা বোনেরা, সন্ধ্যা থেকে ওরা যে কষ্ট স্বীকার করে বসে আছেন। বুখারী শরীফের হাদিসে আছে, আইনান লা তাওয়াক্কুহুম আন-নার, আইনুন বাগাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহারাতা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুই ধরনের চোখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে চোখ দুটো দিয়ে জেগে জেগে ওয়াক্ত না হয়, আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, আর যে চোখ দুটো দিয়ে আল্লাহর আযাব গজবের ভয়ে দু ফোঁটা পানি গড়িয়ে যাবে, এই দুই প্রকার চোখের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে ওয়াক্তে যত নেকি হবে, মেয়েরা পাবে 12 আনা, আপনারা পাবেন 8 আনা, আর আমি পাবো 4 আনা। যদি বলেন কেন? ওরা যে জায়গায় বসে আছে কেউ বিছান পেতে দেয়নি, নিজস্ব জায়গায়, সেখানে কোনো ভালো বসার ব্যবস্থাও নেই, তবু আছে। কষ্ট ওদের বেশি হচ্ছে, ওরা পাবে 12 আনা। আপনাদের উপরে ছাদ, নিচে বিছানা, আপনারা পাবেন 8 আনা। আর আমি এসেছি হাঁসের মতো গিলেছি, একটু ঘুমিয়েছি, উঁচু জায়গায় বসেছি, আমি পাবো 4 আনা। তবে আপনাদের এই ফতেখালী এলাকার মার ভাবি এরা খুব ভালো। এদের ভিতরে মনে হয় কোনো গন্ডগোল নেই। আমাদের দেশের বাড়ির বউদের আমি নাম রেখেছি অক্সিজেন বেগম। এরা রাত দিন স্বামীর কানের দ্বারে বসে ভুটুর ভুটুর করে অক্সিজেন দেয়। স্বামীকে বোঝাচ্ছে, স্বামী বিড়ির কারবার করে, লেবার খাটায়, মানে মাটির ব্যবসা করে। স্বামীকে রাত দিন ভুটুর ভুটুর করে অক্সিজেন দিয়ে বোঝাচ্ছে, দেখো তোমার 3টে শায়না বোন আছে আর 4টে ছোট ছোট ভাই আছে, তুমি একা রোজগার করো, বোনগুলোর বিয়ে হবে, ভাইগুলো খেয়ে বড় হবে, তা অদূর ভবিষ্যতে তোমার আমার কি হবে? এই সুযোগে কেটে পড়ো, আলাদা হও। কি অক্সিজেন দিচ্ছে না? কি গো, প্রতিটা বাড়িতে দিচ্ছে না সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে? স্বামীর কানে অক্সিজেন দিচ্ছে, ওই জন্য ওদের নাম রেখেছি অক্সিজেন বেগম। শুধু অক্সিজেন দিচ্ছে। বুড়ো মা বাপ ভিক্ষে করে খাক, আম গাছের ব্যবসা চালাক, তুমি মাটি ব্যবসা করো, লেবার খাটাও, বিড়ির কন্ট্রাক্টারি করো, টাটা সুমোর মতো গাড়ি কেনো, আমাকে নিয়ে ঘোরো। বুড়ো মা বাপের দিকে কেউ। আর আইবুড়ো মেয়ে যারা বিয়ে শাদী হয়নি, দেখবেন এরা বিড়ি বাঁধে রাস্তার ধারে বসে। ওদের এক একটা মেয়ে ছেলে 3-4টে করে মানে টেলিভিশনের অ্যান্টেনা। ও কান কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে, কোথায় কি ঘটছে সব শুনছে, সব দেখছে। 2-3টে করে অ্যান্টেনা, কোনো ছবি বাদ যাবে না। এই জন্যে আইবুড়ো মেয়েদের আমি নাম রেখেছি বাতাস খাতুন। এরা মাথায় ওড়না দেবে না, শুধু বাতাস খাওয়াবে। আর ওদের বাতাসের গন্ধে একদল মানুষ, একদল ছেলে ছোকরা ওই মাতালের মতো রাস্তায় দেখবেন সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছিল। যদি পানি না হতো, ও সব কি আর আমাদের এই দলে আসত? রাগ করবেন না আমার খালা, আপনাদের কথা শুরু হবে একটুখানি পরে, একটু অপেক্ষা করেন। কি অসুবিধা হচ্ছে? এই রাগ করছে না আপনারা? ও শুনবেন আবার? ওই হাত তুলে দেখি না দেখবি, তাহলে আমি কতক্ষণ আর এরম এরম করবো? আপনার একটু কাছাকাছি হন, ব্রেক মারুন, সরে আসুন। তাড়াতাড়ি লা ইলাহা
জেগেছে আফগানিস্তান, শুধু পিছনের দিকে ঘটে চলেছি আমরা ভারতের মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন 1 নম্বর ইমানদার হতে হবে। তাহলে 1 নম্বর ইমানদার হলে আপনার কোনো ক্ষতি হবে না, যেমন লাদেনের হয়নি, সাদ্দামের হয়নি, মুজাদ্দিদে জামান পুরপুরার পীর আবু বকর সিদ্দিকের গায়ে গুলি চালাতে পারেনি। সুবহানাল্লাহ। 1 নম্বর ইমানদার হতে গেলে কি কি করতে হবে লিস্টটা নিয়ে নেন। বাড়িতে 3টে লাইন নিতে হবে। ওটা একটা কারেন্টের লাইন, একটা টেলিফোনের লাইন, আর একটা মোটা মোটা তার। আমি বুঝি না, বাংলা টাংলা জানি না। 24 ঘন্টা যেন লাড়লাপ্পা ছবি হয়, ছেলে আর মেয়ে যেন পড়া বন্ধ দিয়ে কেবল লাইন নিয়ে পড়ে থাকে। সিডি মেশিন নাই, ডিশ অ্যান্টেনা, কেবল লাইন 24 ঘন্টা। বই হবে, আর হলে যেতে হবে না। মা মেয়ে বাপ বেটায় ল্যাংটা সিনারি দেখবে, আর মাস্টারকে বলবে কি করে মেয়েটা ফেল করলো, বুঝে উঠতে পারলাম না। তাহলে 1 নম্বর ইমানদার হতে গেলে 3টে লাইন নিতে হবে। টেলিফোনের লাইন, আর আপনার টেলিফোনের লাইন, কারেন্টের লাইন, আর একটা হলো আপনার কিনা ওই কেবল লাইন, যাকে বলে ডিশ অ্যান্টেনা। আর 2 নম্বর কাজ, বুড়ো হয়ে মরে যাও, নামাজ যেন পড়ো না। 3 নম্বর, বুড়ো হয়ে মরে যাও যেন দাড়ি রেখো না। 4 নম্বর, ছেলের বিয়েতে মোটা টাকা দাবি করবে, ফ্রি বিয়ে করবে, কথা যেন মুখে এনো না। 5 নম্বর, লাইফ ইন্স্যুরেন্স করো, সুদে টাকা কাটাও। 6 নম্বর, বাড়ির বউটাকে বেপরদায় ঘুরে বেড়াতে বলো। এই কাজগুলো করলে আপনি হয়ে যাবেন 1 নম্বর ইমানদার। হবে? এই তুমি বলো হবে? বলুন আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো কার কাজ? বুশের কাজ। জোরে বলুন কার কাজ? এই কাজগুলো কার কাজ? বুশের কাজ। তাহলে সাদ্দাম হোসেনের কাজ কি কি? একটা হাদিস এইখানে বলি। বহু দূর থেকে মানুষ এসেছেন, ট্রাকে করে, ইঞ্জিন গাড়ি ভাড়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা কালা তৈয়বান ওয়া আমিলা বিসুন্নতিহি ওয়া আমান্না বিওয়াইকাতিন দাখালাল জান্নাতা। যদি কোনো মুসলমান হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, হাত আর মুখের দ্বারায় কাউকে কষ্ট না দেয়, ওই মুসলমানটা মারা যাবে, 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমার বাবাজিরা, হাত দুটো ধরে বলি, 40 বছর বয়স হয়ে গেছে, আর দাড়ি কাটবেন না, নামাজ আর কাজা করবেন না, বাড়ির বউটাকে পর্দার ভিতরে রাখবেন, কলার খোলা ছাড়িয়ে রাস্তায় ছেড়ে দেবেন না, এই চেম্বারে হারাম জিনিস ফেলবেন না, হাত আর মুখের দ্বারাই কাউকে কষ্ট দেবেন না। আপনি হলেন 1 নম্বর ইমানদার। এই ইমানদারের গায়ে যদি কেউ ইচ্ছা করে ক্ষতি করার মনোভাব নিয়ে হাত দেয়, সে গলে প্লাস্টিক হয়ে যাবে, তো ইমানদারের কোনো ক্ষতি করে উঠতে পারবে না। 1 নম্বর শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে। আমাদের দেশে কিছু গরু আছে, ছেড়ে দিলে আর গাদার গায়ে খড়, পালুয়ের গায়ে দিয়ে গা ঘষে, খড় খায় না, ছানায় হাত যায় না। দেখবেন শুধু খালি দেয়ালের গায়ে, খড়ের গায়ে গিয়ে গা ঘষে, আছে না? দেখেননি? তো একদল ছেলের বাপ আছে, এরা মেয়ে দেখার নাম করে যায়, আর এই পর্যন্ত ভর্তি করে খায়। সে বলে, ভাই আমি প্রতি বছর আজমির যাই, সুবহানাল্লাহ, 3 চিল্লা দিয়েছি, আলহামদুলিল্লাহ, মেজ হুজুরের মুরিদ, প্রতি বছর ফুরফুরা শরীফে যাই, আমার লোভ হারাম জিনিসের উপরে নাই। বড় ছেলের বিয়ে দিয়েছি ফ্রি, মেজ ছেলের বিয়ে দিয়েছি কানা করি, পয়সা নিয়ে, সব লোক লালসা নেই। এটা আমার ছোট বয়চন্দ্রবিন্দু আঁকা দড়, মানে ছেলেছে, ছোট ছেলে বয়চন্দ্রবিন্দু আঁকা দড়, এর বিয়ে দেবো। বহু জায়গায় মেয়ে দেখলাম, ঠিক মতো পছন্দ হলো না। আপনার মেয়েটা চাই, তুমি হবে আমার বেয়াই। তো আমার কোনো হারাম জিনিসের উপরে লোভ লালসা নাই। তবে শুনলাম গয়েশ বাড়ি থেকে কারা দেখতে এসেছিল, ওরা বলে গেছে টিপিস ভিক্টর গাড়ি দেবে, ঘর সাজিয়ে দেবে, 10,000 টাকা দেবে। আমি কিন্তু বলি না,
ওরা বলে গেছে, আমি তাই আপনাকে শোনালাম যে আমার ছেলের কত দাম। এ কিরাম হারামখোর বলেন দেন, এ খড় খাবে না, গাদায় গা ঘষছে। মেয়ের বাপকে বলছে, ভাই তুমি রেডি থাকো যেন না চাইতে পাই। ওরে হারামখোর, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আহাল্লাহুল বাই'a হারামার রিবা, ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হলো হারাম। বেশর করা হলো হারাম। মেদিনীপুর আর বর্ধমান কোন দাদা বলতে পারবে না যে আমার পুকুরের মাছ আছে সব চলে গেল। কেন এমন হলো? একটা গ্রামের নাম বলুন, একটা বস্তির নাম বলুন, যে বস্তিতে বিনা পয়সায় মেয়েদের বিয়ে হয়, যে গ্রামে সুদের কারবার চলে না, এমন একটা গ্রামের নাম বলুন। কম বেশি প্রতিটি গ্রামে সুদখোর জন্মেছে, কেউ শুকনো কেউ কাঁচা। বলবেন শুকনো কাঁচা আবার কিরকম? তাহলে একটা গল্প বলতে হয় এইরকম। একটা লোক, আপনাদের দেশে গরুর গায়ে এঁটুলি হয়, এঁটুলি এই বোঝেন না? এঁটুলি আমাদের দেশে বলে খেট, কেউ বলে এঁটুলি, এখানে কি বলে? আইঠো। মাঝে মধ্যে ধার করতে হবে আপনাদের থেকে, সেই উকুনের মতো বড় সাইজের হয় আইঠল। ওই যদি কারো গরুর গায়ে হয়, আমি একটা তাবিজ দিচ্ছি ফিরি, আমার বাড়ি বাগবাড়ি, কাজ যদি না হয় রোজার পরে আসছি, আমায় ধরবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে ইংরাজি, বাংলা, তেলেগু, ফার্সি, আরবি যে কোনো ভাষায় 7টা সুদ করে নাম লিখে ওই গরুটার গলায় তাবিজ বানিয়ে, দোয়া বানিয়ে ঝুলিয়ে দিয়ে দেখবেন যে সুদ যারা খায় তারা কি খায়, আর এই আইটেলগুলো কিভাবে টুসটুস করে তালের মতো পড়ে নষ্ট হয়। একটা লোকের পেটের যন্ত্রণা হচ্ছে কঠিন যন্ত্রণা, এমএ করিমের অম্লজিন খেয়েও কাজ হলো না, 7টা ডাক্তারকে দেখালো, বালিশটাও কাজ হলো না, মালদা টাউনের বড় সার্জেন্ট ডাক্তার দেখেও সারল না। রোজ পেটে হাত দিয়ে পড়ে থাকে, ভাত আর গালে যায় না। একদিন এত যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা জ্বালাতে মুখ দিয়ে বলে ফেলেছে, এবার মনে হয় মানুষের পায়খানা খেলে আমার যন্ত্রণা ভালো হবে। আল্লাহর কি কুদরত, ডাবের পানি শরবত, পায়খানা, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। একটা আলেমকে জিজ্ঞেস করে, হুজুর আমার কি পায়খানা খেতে হবে? বলে তওবা আস্তাগফিরুল্লাহ, হারাম জিনিস, ও জিনিস তো খাওয়া চলে না। তবে এক কাজ করো, তোমার মনটা যদি ফুসফুস গুজগুজ করে, অসুয়াশা দেয়, একটা সুদখোরের সাথে বন্ধুত্ব করো, তার বাড়ি যাবে, কিন্তু খবরদার তুমি যেন খাবে না। রেজেকের মালিক কে? এই জোরে বলেন কে? রেজেকের মালিক কোন সরকার নয়, ফুরফুরার পিসাব নয়, রেজেকের মালিক আমাদের মার বাপ নয়, রেজেকের মালিক হলেন আল্লাহ। দেখেন মালদা জেলার বাবাজিরা, একটু কাঁদবেন, একটু আল্লাহর কোরআন শরীফ শুনবেন, ঘুমাবেন না, এদিক ওদিক তাকাবেন না। এই মার খালা আপনাদের শুরু হয়েছে পালা, শোনেন রাতের বেলা। আল্লাহর কোরআন শরীফে আছি, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কে ধোঁকা দিয়ে নামাজের পার্টি থেকে টেনে তাসের আড্ডায় নিয়ে গেল, 7টা জুয়ার আড্ডায় নিয়ে গেল, মদ খেলে, লটারির টিকিট কাটলে, হিরোইনের ব্যবসায় লেগে গেলে, একবার চিন্তা করে দেখলে না দয়াময় আল্লাহ তাআলা তোমাকে কেমন সুন্দর করে বানালেন? সুতরাং মা, খালা, একটু কানটা হয়তো করবে ঝালাপালা। আর একটা হাদিস শুনে যান মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফুরুজাহা ফালতাদখুলিল জান্নাতা ইয়াওমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন শাগাত। দয়ার নবী বলেন, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, 12 মাসে 1 মাস রোজা রাখে, স্বামীর সেবা করে, মুখে হাসি ফোটাতে পারে, আনন্দ দেয়, বাইরে বেরোবার সময়
শাড়ি দিয়ে, চাদর দিয়ে, বরকা দিয়ে নিজের দেহটা, শরীরটা হেফাজত করে রাস্তায় বেরোতে পারে, ওই মেয়ে ছেলেটা মারা যাবে। 8টা বেহেশতের দরজা আমার আল্লাহ পাক খুলে দেবেন। 4টে কাজ করবে, 8টা বেহেশত। 3 নম্বর কাজ স্বামীর সেবা। আজ আর স্বামীর সেবা হয় না। 3-4 ছেলের মা হয়ে গেলে মনের টান কমে গেল, যা বলে তার উল্টোটা উত্তর দেয়। আর ঘন ঘন বলে তোমার ছেলে না, আমি এই চললুম। স্বামীর সেবা করতে হবে। কিয়ামতের ময়দানে যখন কোনো বেটা ছেলে জান্নাতে যাবে, তার বিবিকে ডেকে জিজ্ঞেস করা হবে, তোমার স্বামী তোমার হক আদায় করেছিল কিনা? স্বামী যদি বলে হ্যাঁ হক আদায় করেছিল, তাহলে বিবির জান্নাত জুটবে। আবার বিবিকে জিজ্ঞেস করা হবে স্বামীর ব্যাপারে, স্বামীকে জিজ্ঞেস করা হবে তোমার বিবি তোমার হক আদায় করেছে কি? যদি বলে হ্যাঁ, বিবি জান্নাতে যাবে। বিবিকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা, ওগো বিবি, তোমার স্বামী তোমার হক আদায় করেছে কি? যদি বলে না, আমার হক আদায় করেনি, আল্লাহ বলবে তোমার জান্নাতে যাওয়া হবে না, দাঁড়াও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরবেলা রান্না করছেন, নবী আমার বাড়িতে এলেন। বিবি আয়েশা রান্না হয়নি, বলে না ইয়া রাসূলুল্লাহ, একটু দেরি আছে। আমার নবী ঝাঁটা নিয়ে ঝাঁট দিলেন, পানি আনলেন, ছাগলের দুধ দইলেন। আয়েশাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আয়েশা এখন আমার অত ক্ষুধা লাগেনি, তাড়াহুড়ো করে হাত মুখ যেন পোড়াবে না। আর আমরা তাস খেলা করে করে 12টার পরে ঘরে এসে 220 ভোল্টেজ দিয়ে জিজ্ঞেস করছে, ভাত হয়েছে? হ্যাঁ, কি করিস? তাস খেলতে যাচ্ছে। স্বামী আর স্ত্রী কি ভালোবাসার দরকার ছিল! আল্লাহ নবী আর আম্মা জান আয়েশা রাতের বেলা দৌড় কম্পিটিশন করছেন। আয়েশার বয়স অল্প, নবীর বয়স বেশি। নবী পাক ছুটে পারলেন না। রাতের অন্ধকারে আম্মা জান আয়েশা ছুটে ফার্স্ট হয়ে গেলেন, নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেরে গেছেন, আমি জিতে গেছি। কয়েকদিন পরে আবার দৌড়াদৌড়ি শুরু হলো। সেদিন আম্মা জান আয়েশা হেরে গেলেন, আবার নবী পাক জিতে গেলেন। নবী আম্মা জান আয়েশাকে জড়িয়ে ধরে বললেন, বিবি আয়েশা, সেদিন যে তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকের তার বদলা আদায় করে দিলাম। আহারে কি ভালোবাসা! আমাদের স্বামী স্ত্রীতে শুরু হয়ে গেছে মুরগি পোষা, ভালোবাসার নেই। 2-3 ছেলের মা হয়ে গেলে যদি বলে পান্তা দাও, বলে খুলে খাও, বলে কোদাল কই, বলে দেখে লও। আমি এখন জরুরি কাজ করছি, আমার এখন দেখে দেওয়ার সময় নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী বিবির গায়ের পোশাক, বিবি হলো স্বামীর গায়ের পোশাক। তা বলে কেউ কারো গায়ে গেঞ্জি বা ব্লাউজ নয়। আল্লাহ পাক বলছেন, নাম দেখুন ইসলাম কত বিজ্ঞান ভিত্তিক কথা বলেছে। আমার মায়েরা যে ব্লাউজটা 24 ঘন্টা গায়ে দেয়, এ ব্লাউজ কেউ ধার দেয়, শখ করে কি গায়ে দেয়? দেয় না। চামড়া রোগটাকে ছুলি হয়, কেউ কারো জামা গেঞ্জি গায়ে দিতে চায় না। আমার আল্লাহ বলে, আমি না, তুমি যাকে বিয়ে করেছো সে ছাড়া তোমার দেহের সাথে পৃথিবীর কোন পুরুষের সম্পর্ক থাকবে না। আমার আল্লাহ বলে, স্বামী তুমি যেন হও না স্বামী, তুমি যে মেয়েটাকে বিয়ে করেছ, ওই মেয়েটা ছাড়া শালী হোক, ছাত্রী হোক, আর কোন সুন্দরী মেয়ে হোক, বিনা বিবাহেতে কোনো নারীর সাথে তোমার দেহের সম্পর্ক রাখা চলবে না। কাজ আপনারা করবেন, বাইরে যখন বেরোবেন একটু ঘোমটা দেবেন। মা, আমরা কোথায় ছিলাম, কিভাবে দুনিয়ায় এলাম, কেন আল্লাহর নামাজ পড়বেন? ভারতের
জাতির মুসলমানেরা কেন আল্লাহর আইন মেনে চলবেন? আগে বুঝুন, তারপরে কাজ করুন। আল্লাহ পাক বলছেন, খালাকা আলাল ইনসানি ইনু মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এমন একটা দিন তোমার উপর দিয়ে গেছে যেদিন তুমি কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু বলেছিলে না। কখন? কোরআন বলছে, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এই পথেখানি ছেলেমেয়েরা, আল্লাহর বান্দা বান্দিরা, একটুখানি চিন্তা করে দেখলে না আল্লাহ পাক তোমাকে কেমন করে বানালেন, কিভাবে আল্লাহ বানালেন দেখুন। এতক্ষণ যে আলোচনা আমি করলাম, গল্প করলাম, কি গো ভাই, কথা বুঝতে পারছেন না আপনারা? আমি কি গল্প করেছি? কোরআন এবং হাদিসের দ্বারাই আপনাদের দেখালাম যে আপনারা এখানে আসেন কেন, কি জন্য আসেন। তাহলে বুঝতে পেরেছেন কি এখানে এলে লাভ না ক্ষতি? একটু কথা বলুন। লাভ আছে আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ কাকে বলে এখন আপনারা শুনতে পাননি, এবং ওয়াজ কাকে বলে বলতেও পারবেন না। খালি দাওয়াত করতে হয় করে, আর সুবহানাল্লাহ বলতে হয় বলেন। ওয়াজ কাকে বলে বলতে পারবেন? আপনাদের দেশে বিশাল বড় বড় আম বাগান আছে, ফুল চাষ হয়, দেখবেন আম গাছ, তাল গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, পটল গাছের গোড়াতে কিছু ছোট ছোট আগাছা কুগাছা ঘাস জাতীয় হয়, হয় না? ওকে নিড়িয়ে সাফ করে গোড়ায় মাটি দিলে গাছ মোটা হয়, তাজা হয়, ফসল বেশি হয়। ওর নাম হলো ওয়াজ। আর একটু খুলে বলি, ইসলাম ধর্মটা মনে করুন একটা ফলের বাগান, ওতে লাগানো আছে মূল্যবান কয়েকটা গাছ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাদ্য খাওয়া, মা বাপের খেদমত করা, সত্য কথা বলা। এই দামি দামি গাছগুলোর গোড়ায় কিছু আগাছা কুগাছা জন্মেছে। অডিও ভিডিও, FM রেডিও, সিডি মেশিন, মদ গাঁজা, ড্রাগ, জুয়া, সাট্টা, বেপর্দা, ফোন প্রথা, বেনামাজি, এগুলো আমাদের সমাজে আছে না নেই? প্রত্যেকদিন আছে না? এই আগাছা কুগাছাগুলো উৎখাত করে এই ইসলাম ধর্মের বাগানকে সজীবতা দান করার নাম হলো ওয়াজ। কিন্তু আজ বড় লজ্জার কথা, যাদেরকে আলেম বলে ডেকে আনেন তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে আন্ডারডগ। কথাটা ইংরাজিতে বলেছে, আমি তো ইংরাজি জানি না, তবে একটু বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোচনা খুব কম হয়, যে আলোচনায় কোনো উপকার নেই সেই ধরনের আলোচনা বেশি হয়, আর সুবহানাল্লাহর উপরে ওয়াজটা টিকে থাকে। তো আমার নাম হচ্ছে আমজাদ হোসেন, আমার বাড়ি হুগলি জেলার তারকেশ্বর, গ্রামের নাম বাগবাড়ি। আমি কথাবার্তা যা বলবো কোরআন হাদিসের দ্বারায়। আজকের যে আলোচনা হবে শরিয়াতে মুহাম্মাদি প্রসঙ্গ নিয়ে। কোরআন শরীফে আল্লাহ পাক জানালেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহা আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি শরিয়তের আমির করে পাঠালাম, আপনি আল্লাহর আইন মেনে চলবেন। যারা প্রবৃত্তির বশীভূত হয়ে কথা বলে, যাদের ভূত ভবিষ্যতের কোনো জ্ঞান নাই, এদের তৈরি করা নীতির কাছে আপনি যেন মাথা নত করবেন না। মসজিদে সব কথা ক্লিয়ার করা যাবে না, তবু ইশারা ইঙ্গিতে বলা হবে, ঘুমাবেন না, লাভ হবে। কোরআন শরীফে আল্লাহ পাক জানালেন, قد تبين الرشد من الغي
ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আর বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক বলেন জান্নাত আর জাহান্নাম পরিষ্কার করে দুটো দেখানো হলো। এটা হলো জান্নাত, ওটা হলো জাহান্নাম। আল্লাহ পাক বলছেন ওমাইয়াকফুরু বিত-তাগুত, কেউ যদি তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনতে পারে, কলেমা পড়ে 1 নম্বর ঈমানদার হয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ পাক তার হৃদয়ে, কলবে, মনের ভিতরে, হাতের মুঠোর ভিতরে এমন একটা অবলম্বন, এমন একটা ক্ষমতা আল্লাহ পাক ভরে দেবেন, লা ইনফিসামা লাহা, ওই অবলম্বনটা, ওই শক্তিটা, ওই ভক্তিটা, ওই বিশ্বাস নামক দড়িটা পৃথিবীর কোন ব্যক্তি টেনে তার অন্তর থেকে, কলিজা থেকে বার করে নিতে পারবে না। ঘুমোবেন না যুবক বন্ধুরা, আপনি একটু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যাটা শুনুন। ঈমানদার যারা হয় তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যারা কলেমা কলিজার ভিতরে জায়গা দিয়েছে, এরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। দেব দেবীর কাছে নয়, প্রতিমার কাছে নয়, গাছ গাছালির কাছে নয়, চন্দ্র সূর্যের কাছে নয়। এরা জেনে গেছে খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক, যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। এই কলেমা যখন ঈমানদারের কলিজার ভিতরে প্রবেশ করবে, সে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। ওই মুসলমানটার কোয়ালিটি, পার্সোনালিটি, আত্মসংগ্রাম এমন পর্যায়ে চলে যাবে। কোরআন শরীফ বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহ পাক বলেন হে বান্দারা, তোমরা আল্লাহ ছাড়া যার কাছে হাত পাতো, সে খাজা বাবা হোক, গাজী বাবা হোক, আর হাড়োয়ার গোরাচাঁদ পীর হোক, ভণ্ড পীরের আস্তানায় হোক, দেব দেবীর কাছে হোক, যার কাছে মনের ইচ্ছা পূরণের জন্য হাত পাতো, তুমি এক গোলাম আর এক গোলামের কাছে হাত পেতেছ। গোলাম হয়ে গোলামের মনের আশা পূর্ণ করতে পারে না। অনেক মানুষ আছে পীরের মাজারে মানত করে, মানসিক করে, আল্লাহর দরবারে চায় না, মানুষের কাছে চায়। এই যে আমাদের দেশে নিম্নচাপ হয়েছিল, কাল থেকে শুরু হলো, পাকা পাকা মুসলমান মসজিদ থেকে বার হচ্ছে আর বলছে কাগজে কি লিখাছে, হ্যাঁ বলছে 48 ঘন্টা যাবে, বলছে তাহলে এখনো ভালো করে তৈরি থাকতে হবে। কেন খবরের কাগজ কি আল্লাহর সঙ্গে এজেন্ট নিয়েছে নাকি? এই বেঈমানরা টিভির খবর বিশ্বাস করে, রেডিওর খবর বিশ্বাস করে, বলে চাচা আজকে শুনলাম বটে, এক্ষুনি টিভিতে বলছিল এখনো 48 ঘন্টা যাবে। টিভি, রেডিও এরা কি আল্লাহ তাআলার এজেন্ট? এরা গায়েবের খবর বলতে পারে না। টিভির নাম হলো বোকা বাক্স, এ মানুষকে ধোঁকা দেয়, বোকা বানায়, জ্ঞানী বানাতে পারে না, বরং খালি বলে আর কতদিন হবে। দেখেন আমার বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। আল্লাহ পাক বলছেন তুমি বান্দা গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছ। দিল্লির সম্রাট শাহজাহান বড় দাতা, দয়ালু ছিলেন। লোক যদি 5 টাকা চাইতো তার 15 টাকা দিতেন, এবং বড় নামাজিও ছিলেন তিনি। একটা বুড়ো ভিক করে করে সম্রাট শাহজাহানের বাড়ি এলো। একটা লোক বলল, দেখো ফকির সাহেব, এতদিন ভিক্ষে করো, কই পাল্টাও না তো। বলে দেখো 8 আনা 4 আনার বেশি আমায় কেউ দেয় না, তো কি করে আমাদের স্বভাবটা পাল্টাবে? আপনাদের দেশে সাদা 20 পয়সা চলে। আর আমি যদি দেখাতে পারি, এই মসজিদের কোটোগুলো চেক করে দেখবেন, চাচা গপ করে নেয় আর টপ করে সাদা 20 পয়সা ওই কৌটোয় ফেলে দেয়। মাতল্লিকে জিজ্ঞেস করুন, পয়সা হিসেব করার সময় দেখবেন মসজিদের কোটোতে সাদা করি না, যা চলে না সেগুলো দান করে দিলে মনে হয় আল্লাহর দরবারে চলে। এরা এত ধাপ্পাবাজ, হাইব্রিড বেঈমান।
আমার বাবাজিরা রাগ করবেন না। একজন বলল, ফকির সাহেব, ওই মসজিদে সম্রাট শাহজাহান নামাজ পড়ছেন, আপনি ওইখানে যান, যা চাইবেন পাবেন। ফকির সাহেব গেলেন, যে দেখছেন সম্রাট শাহজাহান আসরের নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছেন, আর ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। নামাজ পড়ে বাইরে বেরোলেন, ফকির সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো কথা না বলে মুসাফা করে ফকির সাহেব চলে যাচ্ছেন। ভিখারি বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহান বলে, কি ব্যাপার? কোন ফকির সাহেব তো আমার দুয়ারে এসে না চেয়ে ফেরত যায় না। এ কিরকম ফকির? আমার কাছে তো কোনো টাকা পয়সা চাইল না। দেখি জিজ্ঞেস করি সুদাই, এ ফকির সাহেব, তুমি কোনো টাকা পয়সা না চেয়ে এইভাবে কেন চলে যাচ্ছ? ফকির সাহেব বলছেন, সম্রাট শাহজাহান, আমি টাকা চাইতেছিলাম ঠিক কথা, কিন্তু একটু আগে আমি দেখলাম আপনার কাছে আমি কি টাকা চাইব? আপনি তো নামাজির পার্টিতে বসে আপনি সম্রাট আর একটা সম্রাটের কাছে হাত পেতে কি যেন বলছেন, ঝরঝর করে কাঁদছেন। এ দৃশ্য দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেল। আমার মনে হয় আপনার দরবারে হাত না পেতে ওই সম্রাটের দরবারে আমার হাত পাতাই শ্রেষ্ঠ। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আরে বাপ বেটায় মিল করে বলুন না। দেখছেন কত জোর আওয়াজ, এই আওয়াজে বুশের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, একটু আওয়াজ দেন দেখি না। এই তাকবীর। এই আওয়াজ মাঝে মাঝে আপ ডাউন করছে কেন? নিম্নচাপের ফলে আওয়াজটা একটু জোর দেবে, তবে সকাল পর্যন্ত থাকতে পারবেন। আর যদি ঘুম লাগে তো ভিতরে তো বেড খালি আছে, পিজি হাসপাতালে বেড অনেক খালি, আপনি যাবেন শোবেন, আপনার কোনো বেড ভাড়া লাগে কি? আমার কথা আপনাদের রাগ হচ্ছে নাকি? আচ্ছা, আমার আলোচনায় উপকার হলো না ক্ষতি হলো? একটু জোরে বলেন। কোরআন শরীফের আয়াত শুনলে নেকি হবে, আমল করলেও নেকি হবে, শুনলেও নেকি হবে। এই তো সেই কালেমা। প্রতিটি ইমানদার জানে যে ভালো হোক মন্দ হোক সব আল্লাহর হাত। কার হাত? জোরে বলেন, কার হাত? ওল পচে গেলে, ডাঁটা পচে গেলে ওল পচে যায়। তো আপনি মনে মনে করছেন লাদেন আর সাদ্দাম মরে গেছে, এবার নরেন্দ্র মোদী মনে হয় আমাদেরকে তেড়ে দেবে না। শুধু ডাঁটা পচেছে, ওর মাটির তলাতেই আছে। ও বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলি আবার ও ওলের গাছ বেরোবি ইনশাআল্লাহ। তাই আল্লাহর কোরআন শরীফ বলছে, তোমরা আল্লাহর আইন মেনে চলবে, নবীর নীতি মেনে চলবে। নবীকে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি কোন যুক্তির কাছে আপনি মাথা নত করবেন না। এই পথেখানির মায়েরা বোনেরা, একটু চিন্তা করে দেখবেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানাচ্ছে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদেরকে আমেরিকার জুতো, নরেন্দ্র মোদীর গুঁতো খেতে হবে না। সব জাতির মাথার উপরে ইজ্জতের সিংহাসনে আল্লাহ পাক তোমাদের বসিয়ে রাখবেন, তোমরা যদি 1 নম্বর ইমানদার হতে পারো। 1 নম্বর ইমানদার হতে হবে। ভারতের মাটিতে রাখবেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? একসাথে বলেন কে? সিপিএম বা কংগ্রেস, এরা আমাদের ভারতের মাটিতে কলেমা নিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে না। সাহায্য করবেন তিনি, আমাদের সৃষ্টি করেছেন যিনি। আমাদের 1 নম্বর ইমানদার হতে হবে। এই পথেখানি ছেলে মেয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লা লাউ তামাসসাকতা বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। হুজ্জাতুল বেদাত আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবার সামনে আমার নবী পাক চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, কাল বৈশাখের ঝড়ে গাছ পড়ে যায়,
চাল উড়ে যায়, দেয়াল নড়ে যায়, এমন একটা দিন আখিরি জামানায় সময় আসবে ঈমান ইসলামের উপরে কাল বৈশাখের ন্যায় ঝড় ঝাপটা বইবে। ও সময় তোমাদের ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আমি তো তোমাদের মাঝে থাকবো না, কে তোমাদের ঈমান আর ইসলামটা রক্ষা করবে, কার ছায়াতে গিয়ে দাঁড়াবে? তাই আমি নবী পাক তোমাদের দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস পাক। এই দুটো যদি দু হাতে আকার করে ধরে থাকতে পারো, পৃথিবীর কোন ব্যক্তি, কোন যুক্তি, কোন উক্তি, কোন শক্তি তোমাদেরকে গোমরাহ করে জাহান্নামী বানাতে পারবে না। কালিয়াচকের মোড়ে দাঁড়াবেন, জালালপুরের সামনে দাঁড়াবেন, দেখবেন ম্যাক্সি বাস ট্যাক্সি ছুটে যাচ্ছে অথবা পাবলিক বাস চলে যাচ্ছে, ড্রাইভারের ডান দিকে একটা আয়না লাগানো আছে, বাদিকের দিকে একটা হেল্পার দাঁড়িয়ে আছে, তার হাতে হয় দড়ি, না হয় মাঝে মধ্যে বাজায় বাঁশি। ও মাঝে মধ্যে ড্রাইভার সাহেবকে বলে থোড়া রুকিয়ে, সামনে গাড্ডা হয়, পিছনে সিএসটি গায়, লেডিস সাইকেলে বাচ্চা হয়, সাইড দিলে ভালো হয়। ড্রাইভার আয়নায় মুখ দেখি, হেল্পারের সাহায্য নেয়, অ্যাক্সিডেন্ট হতে দেয় না, কোনো যাত্রী বাদ পড়ে না। এ ভারতের মুসলমানেরা, আমাদের গোটা দেহটা হবে বাস, আমাদের এই দেহটা হবে বাস, সারা পৃথিবীটা হলো পাকা রাস্তা। আর ডান দিকের আয়না হবে কোরআন শরীফ, বাদিকের হেল্পার হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আয়নায় মুখ দেখব, নবীর নীতি মেনে পা তুলে তুলে হাঁটবো, জান্নাতের দিকে যাব। ভুল করেও আমাদের পা দোকান কোনদিন জাহান্নামী হবে না। এক নম্বর ইমানদার হতে হবে। আর ইমানের উপরে আক্রমণ হচ্ছে কিনা আপনি খবর রেখেছেন? মুর্শিদাবাদে বাড়ি, আপনার পাশের বাড়ি, ছেলেটার নাম আকরাম খাঁ, পুলিশের চাকরি করত, ওর মুখে ছিল সুন্নতি দাড়ি। সরকার থেকে অর্ডার করলো কাটো দাড়ি, নচেত তোমার চাকরি চলে যাবে। আকরাম খাঁ বলেছিলেন চাকরি চলে যায় যাক, আমার নবীর সুন্নতটা আমার মুখে থাক। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এক নম্বর ইমানদার হতে পারলে আমাদের কোনো বিপদ থাকবে না, কেউ গায়ে হাত দেবে না। এ কথা বিশ্বাস হয়? জোরে বলুন হয়? লাদেনের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সারা পৃথিবীর এক নম্বর মুসলমান, গোটা বিশ্ব চেষ্টা করেছিল তাকে মেরে ফেলবার, তার গার একটা পশম সোজা করতে পারেনি। মোজাদ্দেদে জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ব্রিটিশ পিরিয়ডে গোবরডাঙ্গার জমিদার বাবু ট্রেন কম্পার্টমেন্টে উনি উঠে পড়েছিলেন। ওটা রিজার্ভেশন সিট ছিল, সাধারণ যাত্রীর ওটা চলে না, অনলি ফর গোবরডাঙ্গার জমিদার বাবু যাবেন। কিন্তু দাদা হুজুর তো ইংরাজি জানতেন না, আপনি জানেন? ABCD পর্যন্ত জানতেন না। আল্লাহ, মোজাদ্দেদে জামান ওই ট্রেন কম্পার্টমেন্টে উঠে পড়লেন। গোবরডাঙ্গার জমিদার বাবু বন্দুকটা উঁচু করে ধরে আমার দাদা পীরের বুকের ধারে ধরে আর বলেছিল, ফকির সাহেব নেমে যা, নচেত গুলি করে তোর মেরে দেব। এ ভারতীয় মুসলমানেরা, মোজাদ্দেদে জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যত বড় গুলি করো, আমি কিন্তু ট্রেন থেকে নামবো না। ইতিহাস বলছে একবার, দুবার, তিনবার গুলি করলো, একটি বার যখন টোটা কাজ করলো না, ওই বন্দুকের বন্দুকটা মাটিতে ফেলে দিয়ে গোবরডাঙ্গার জমিদার বাবু আমার দাদা পীরের পা দোকান জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিল, ও ফকির সাহেব, আজ আমি পরীক্ষা করে দেখে নিলাম আল্লাহর শক্তির সাথে মোকাবেলা করবে এমন শক্তি পৃথিবীতে কোন মানুষের হাতে না। একটু বাপ বেটায় মিল করে বলুন না। আওয়াজ আপ ডাউন করছে। ছেলে কত জোরে বলছে, বাপ ঘুরে দেখছে। আর যখন ফুটবল খেলা হয়, গোল হয়, তখন বাপ বেটা দুজনেই চেঁচায় গোল, ভয়াকার গোল।
বল খেলা দেখতে গিয়ে চেঁচায় আর মিলাদে গিয়ে ঝিম বলে হুজুর ঘুম লাগছে। হ্যাঁ বাবা, এই মজলিসটার নাম বেহেশতের বাগান না? তো বেহেশতের ভিতরে শয়তান ঢুকতে পারে? এই যে মানুষগুলো ঘুমোচ্ছে এগুলো রহমতি ঘুম, বলুন আলহামদুলিল্লাহ। যে ঘুম গড়িয়েও হয় না সেই ঘুম ওয়াজের মজলিসে বসলে হয়। বাচ্চা ছেলের হাত ধরে মসজিদে বসিয়ে দেন, আপনি ভিতরে যান, নামাজ পড়ে এসে দেখবেন আপনার আদরের নাতি বল্টু ঘুমোচ্ছে। কেন বলেন? বাচ্চা ছেলে মা বলে শো, না শোবো না, আব্বা বলে শো, না শোবো না, ছুটে 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 বেড়াচ্ছে। খোদার ঘরে এলো, ছুটি বন্ধ হয়ে গেল, বাপ ভিতরে, ও বসেছিল, মেঘ লেগে গেল। এটা আল্লাহর রহমত। এই মজলিসে এলে ঘুম লাগবে। যার ঘুম লেগেছে হাত ধরে তুলে দেন, আর এই কথা বলে দেন যে ওই করিম চাচার আম গাছের আম সব মাটিতে পড়ে গেছে, যে যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। দেখি সে লোকটা কি করে ঘুমোয়। রাগ করবেন না মা বোনেরা, বসেন, আপনাদের কথাও হবে। সন্ধ্যেবেলা থেকে আপনাদের কথা হয়নি, মশায় কামড়াচ্ছে, তাও গায়ে পানি পড়ছে, তবু বসে আছে খালা রাতের বেলা। বসেন, আর একটুখানি বসেন, আপনাদের কথাও হবে। আমার মা বোনেরা, সন্ধ্যা থেকে ওরা যে কষ্ট স্বীকার করে বসে আছেন। বুখারী শরীফের হাদিসে আছে, আইনা লা তাওয়াক্কুহুম আন-নার আইনুন বাগাদ মিন খাশ। আসসালামু আলাইকুম। মরহুম মাওলানা আমজদ হোসেন একজন চিন্তাশীল সুবক্তা ছিলেন। তিনি বহু জলসাতেই তার নিজস্ব মননের আলোকে আল্লাহর সৃষ্টিতত্ত্ব নিয়ে শরীয়তসম্মত আলোচনা করতেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন ইশায়াতে ইসলামের বড় সংগঠককে হারিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মালদহ জেলার ফতেখালীতে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ ও তার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা হিসাবে আল্লাহর মহিমা বর্ণনা করেন। তার সেই মূল্যবান বক্তব্য আর সাউন্ডের পরিবেশনায় আল্লাহ পাককে জানুন শীর্ষক ক্যাসেটে আপনারা শুনুন। প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। শ্রদ্ধেয় সভাপতি, আজকে জলসার আমন্ত্রিত অতিথি ওলামা হাজরাত, আমার সামনে উপস্থিত, প্রাকৃতিক দুর্যোগকে উপভোগ করে উপেক্ষা করে অবস্থিতা মা ও বোনেরা এবং প্রিয় মুসলমান বাপ ভাই, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। যে সময় আমি মাইকে মুখ দিয়েছি, এই সময় ভারতবর্ষের একদল মানুষ আছে কবরের তলায়, আর একদল মানুষ আছে গভীর নিদ্রায়, কেউ আছে হাসপাতালে ভর্তি, আবার একদল মানুষ আছে জেলখানায় বন্দী। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে জীবিত অবস্থায় বেহেশতের বাগান এবং আল্লাহ পাকের ঘরে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। তার জন্য বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে পশ্চিমবাংলার অনেক নামি দামি আলেম ছিলেন, তা সত্ত্বেও আমার মতো একটা নাদান নাচিজকে আপনারা দাওয়াত দিয়ে ডেকে এনেছেন ইসলাম ধর্মের নিয়ম নীতি সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য। আল্লাহর গুনাহগার বান্দা আমি, নবীজির অযোগ্য উম্মত আমি, আর ফুরফুরা সিলসিলার একজন নিম্ন দরজার কর্মী হিসাবে আপনাদের খেদমতে বহু কষ্ট ত্যাগ স্বীকার করে হাজির হয়েছি। আল্লাহ পাক যদি কিছু বলায় কোরআন হাদিসের দ্বারায়,
আপনাদের সামনে কিছু আলোচনা শুরু করছি। আপনারা যে যে অবস্থায় আছেন একটু নিয়ত করে শুনবেন যে আল্লাহর হস্তে শুনতে এসেছি। সর্বপ্রথম আমার আলোচনা যে আপনারা রাত জেগে মা বোনেরা যেভাবে কষ্ট করে বসে আছেন, আপনারাও আছেন, আপনারা পাবেন কি? আধুনিক যুগ, মানুষ আগে হিসেব করে লাভ না লোকসান। তা আপনারা এই যে ছেলে মেয়ে মানুষ, বাপ বেটা মা মেয়ে, এই যে ত্যাগ স্বীকার করে আছেন, রাত যাচ্ছেন, এখানে কেন আসেন, কি পান, আলেমরা আপনাদের কি দেন, হিসেব দেওয়া হচ্ছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। কোরআন শরীফ আল্লাহ পাক জানালেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন, মানুষের দেহের ভিতরে দুই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, একটার নাম কালো আর একটার নাম ভালো। সারাদিন, সারা মাস, সারা বছর, সারা জনম ওই দুটো দল দ্বন্দ্ব লাগায়, ঝগড়া করে। একটা দল চেষ্টা করে মানুষটাকে জান্নাতি বানাবার, আর একটা দল চেষ্টা করে মানুষটাকে জাহান্নামী বানাবার। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা কালোটাকে বাদ দেবে, ভালোটাকে বেছে নেবে, দুই জাহানে তারা কামিয়াব হবে। ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা কালোটাকে ভালো বলবে, ভালোটাকে কালো বলে বাদ দেবে, দুই জাহানে তারা বরবাদ হবে। এই জন্য আল্লাহ পাক প্রতিটি নামাজিকে একটা দোয়া দান করেছেন, যে দোয়াটা কোনো বেনামাজিকে দেন নাই। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলছেন, হে নামাজি, তুমি নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছেই দোয়া চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে গেলে, যে কাজ করলে আপনি খুশি হয়ে পুরস্কার দেবেন, ওই পথে আমাদের পরিচালিত করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে আমাদের পরিচালিত করবেন না, যে পথে গেলে আপনি নারাজ হয়ে তিরস্কার করবেন। আমার যুবক বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাবাবু শাওবাতুম মিনাল জুনুন, জওয়ানি অবস্থাটা হলো একটা পাগলের অংশ। পৃথিবীতে যত রকম পাপের কাজ হয়, এতে যারা জড়িত থাকে তাদের বেশিরভাগ ছেলে মেয়েদের বয়স হলো 15 থেকে 40-এর ভিতরে। আপনি দেখবেন কোন বুড়ো মানুষ রাতের বেলা ট্রাক ছিনতাই করার জন্য দাঁড়িয়ে থাকে না। কোন বুড়ি অসৎ মনোভাব নিয়ে রাতের বেলা রাস্তায় ঘোরাফেরা করে না। একদল ছেলে আছে দেখবেন, হয় হাতে সুতো বাঁধে, না হয় বালা দেয়। এদের ইংরাজিতে মনে হয় টিনেজার বলে। এরা যখন সাইকেল চালায় মাঝে মধ্যে হ্যান্ডেল ছেড়ে দেয়, দিয়ে বলে, মজিবর আমার ব্যালেন্স দেখ, আমি পিসি সরকারের খালাতো ভাই, আমার হ্যান্ডেল ধরবার দরকার নাই। আর একদল ছেলে মেয়ে আছে কলেজে পড়ে, এদের আঙুলের মাথায় নখগুলো বড় হয়। এরা যদি বাসে বা ট্রেনে চাপে এত পরিমাণ চেঁচায়, গোটা বাসকে নিস্তব্ধ করে দেয়, যাতে পাবলিক বারে বারে আমাদের দিকে তাকায়। কেন বলেন দেন? মোমবাতির ভিতরে সুতো না থাকলে চলবে? তো মানুষের দেহের ভিতরে ধর্ম না থাকলে চলবে? ওই বয়সের ছেলে মেয়েদের ভিতরে ধর্মের তেমন একটা নামগন্ধ খুঁজে পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মেয়ে মানুষ আর দুনিয়া থেকে একটু সাবধান সতর্ক থাকবে। কিন্তু এই দুটো জিনিস ছাড়া লোক বাঁচবে? এই যে হাত দেখছেন, এ হাত গালে দিলে উঠবে ভাত, আর একটু বেশি ঠেলে দিলে
যতটা যাবে তার থেকে বেশি বেরোবে। রোগী এমন সিরিয়াস পর্যায়ে পৌঁছে যাবে, হয়তো সেলাইন দিতে হবে, তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে মানুষ আর দুনিয়া দরকার, কিন্তু মাঝখানে একটা বর্ডার রাখা দরকার। আগে রাস্তায় বাম্পার ছিল কত, এখন মানুষের টেম্পার বেড়ে গেছে, বাম্পার আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে বা দিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া করো, মেয়ে মানুষ তোমার জীবনে দরকার, কিন্তু মাঝখানে একটা বর্ডার রাখা দরকার। আপনারা বলবেন, একটু খুলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা হলো সব পাপের মূল। আর দুনিয়াটা কি, এই ব্যাখ্যা দিতে গেলে 15 পারা কোরআন শরীফের ব্যাখ্যা করতে হবে। কিন্তু ইসলাম ধর্মের সুপ্রসিদ্ধ পণ্ডিত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুটো কথার মধ্যে বুঝিয়ে দিয়েছেন, যে জিনিসটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তার নাম হলো দুনিয়া। কথা বুঝতে পারছেন আপনারা? যে জিনিসটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তার নাম হলো দুনিয়া। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মেয়ে মানুষ এই দুটো থেকে একটু দূরে সরে থাকবে। যদি বলেন টাকা, দুনিয়া, টাকার অবস্থাটাও ঠিক ওই রকম। আপনারা হয়তো জানেন না, আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনায় একটা বিখ্যাত ডাকাত ছিল, তার নাম হচ্ছে ওয়াজেদ আলী আকুঞ্জি, যার ধানের গাদা থেকে, পালুই থেকে 33 কোটি টাকা ডাকাত বার করেছিল চোর। ওয়াজেদ আলী ধানের গাদা থেকে, পালুই থেকে পুলিশ 33 কোটি টাকা বার করেছিল, অথচ ছেলেটার মৃত্যু হলো সেন্টার আলিপুর জেলে কলকাতায়। টাকা ওর জীবনটা শেষ করে দিয়েছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে মানুষ দরকার, টাকা দরকার, কিন্তু মাঝখানে একটা বর্ডার রাখা দরকার। এই দেখুন, হাওয়া জোর হলে ঝড় হয়, তাই না? আদা শুকলে কি হয় বলুন দেন? শুট হয়। একবার পায়খানা হলে পায়খানা, আর যদি 5 বার 6 বার হয় কি বলে আন্তরিক হয়েছে, ডায়রিয়া। একই জিনিস বারবার হলো, তার নামটা পাল্টে গেল। তো টাকা ঠিক ওই রকম, মেয়ে মানুষ ঠিক ওই রকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি কিন্তু গল্প করতে আসিনি। আর আমার আগে যিনি ওয়াজ করছিলেন আমার থেকে জুনিয়র হলেও জ্ঞানের দিক দিয়ে সিনিয়র, দক্ষিণ 24 পরগনার 1 নম্বর বক্তা, যে হলো হাদিস কোরআনের। আমরা যেমন গল্প করি, আল্লাহ ওর এত মাথা দিয়েছে, ও গল্পের চলে শুধু হাদিস বলে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার মালদার জমিনে 24 পরগনা থেকে যত বক্তা এসছেন, একটা বক্তাকে দাওয়াত দেবেন আর বলবেন যে আপনি গুনে গুনে 30টা হাদিস বলুন। পারবে না, কোনো বক্তা পারবে না, কিন্তু ইনশাআল্লাহ মুফতি রফিক আহমদ পারে। বলুন আলহামদুলিল্লাহ। মানে যতগুলো শিক্ষার ডিগ্রি আর দরকার সবগুলো ওর আছে এই অল্প বয়সে। ডবল MA, BA অনার্স, হিস্ট্রিতেও সব দিকটা কমপ্লিট করেছে, আমাদের জাতির সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। যাই বা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দেহের ভিতরে এক টুকরো গোশত আছে, ওই গোশতটা যার ভালো তার দেহটা মূল্যবান হলো। ওই গোশতটা যার দুষ্টুমি, ভণ্ডামি, নোংরামিতে ভরে গেল তার দেহটা মূল্যবিহীন হয়ে গেল। আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরোটার নাম হলো হৃৎপিণ্ড, অন্তঃকরণ। মিশরের বাদশাহ হাম্মাদ বাবুর্চিকে বললেন, একটা খাসি জবাই করো আর ওর খারাপ জিনিসটা আমায় রান্না করে খেতে দাও। তা দিলটা রান্না করে খেতে দিলেন। কয়েকদিন পরে আবার বললেন যে একটা খাসি জবাই করো, খাসির মূল্যবান বস্তুটা আমায় খেতে দাও। বাদশার সামনে বাবুর্চি ওই দিলটাই আবার রান্না করে দিলেন। বাদশা জানতে চাইলেন, কি ব্যাপার, কালকে যেটা খারাপ ছিল আজকে সেটা ভালো কি করে হলো? বাবুর্চি বলছেন, এটাই হলো মানুষের দেহের ট্রান্সফর্মা।
হৃৎপিণ্ড, এই জায়গাটার উপরে নির্ভর করে মানুষের ভালো আর কালোর নির্বাচন করা হয়, মূল্যায়ন করা হয়। এই যে আমরা রোজা রাখি, রোজার নিয়ত মুখের দিক দিয়ে হয় না মনের দিক দিয়ে হয়? মনের দিক দিয়ে। আপনি ইচ্ছা করলে সকালবেলা যদি এতটা মুড়ি চানাচুর খেয়ে বাসে ওঠেন, ফারাকটা পার হবে না, পেটের ভিতর টেলিফোন হবে, মোবাইল হ্যালো, আরো কিছু ফেলতে পারলে ভালো। এত খেয়ে উঠেছেন, কিন্তু ভোরের বেলা সেহরির টাইমে সময় হাতে ছিল না, মাত্র 2টো বিস্কুট খেয়েছেন, 1 গ্লাস পানি। কথাটা সত্য কিনা আপনি উত্তর দেবেন। যত বেলা বাড়ছে যেন মনে হয় খোদাই কুদরতি পেটটা ভিতর থেকে কে ঠেলে ধরছে। বলবেন না সুবহানাল্লাহ? তো একটাই মানুষ তো 7টার সময় এত খেলো, ফারাক্কায় গেল, ফের খিদে লাগলো, ওই মানুষটা ভোরের বেলা 2টো বিস্কুট খেলো, কিন্তু যত বেলা বাড়ছে তার পেটটা যেন ফুলে উঠছে, মনের গতিটা আল্লাহ রহমতে ফেপে উঠছে। বলুন না সুবহানাল্লাহ? এটা মনের ব্যাপার না? খুব ঠান্ডা মাথায় বুঝে দেখুন, কেন আপনারা রাত জাগবেন? পাবেনটা কি? আপনারা যারা এখানে বসে আছেন, সর্দি হয়, মাথা ধরে, টিবি হয়, ক্যান্সার, প্যারালাইসিস, থাইটিস, জন্ডিস, ডায়রিয়া, নানা ধরনের রোগ মানুষের দেহে আক্রমণ করে। এসব রোগের চিকিৎসা ডাক্তারখানায় গেলে হয়, কিন্তু আমরা যারা বসে আছি এছাড়া আমাদের দেহে আরো এক ধরনের রোগ জন্মায়। কয়েকটা নাম বলি, বুঝে নেবেন। হিংসা, অহংকার, চুগলখড়ি, গীবত, রিয়া, মিথ্যা কথা বলা, হারাম খাদ্য খাওয়া, অভিনয় করে জীবন কাটানো, এই রোগগুলো আমাদের ভিতরে আছে না নেই? আপনারা চুপ করে আছেন, আছে না নেই? আছে। এই রোগগুলো হলো আমাদের শরীরের ভিতরে রোগ আছে। এই মজলিসে এলে ওই রোগের ওষুধ দেওয়া হয়। আর এ রোগ যদি কেউ ভালো করে নিতে পারে, আল্লাহর তরফ থেকে তার কপালে লিখে দেয় দিস ইজ সুপারম্যান, এ হলো আল্লাহর বাকসিদ্ধ ব্যক্তি। প্রচলিত বাংলায় বলে আল্লাহর মহবুব বান্দা, পিয়ারা বান্দা। মসজিদে ওয়াজ মেলা খুলে খেলে বলা যাবে না, তবে আমি কোনো পার্টির কথা বলতে আসিনি। উদাহরণ দেওয়ার জন্য একটা নাম বলবো। আপনি মনে করুন এই পাখাটা হলো জান্নাত, আর ওই পাখাটা মনে করুন জাহান্নাম। এখন গনি খান চৌধুরী চিঠি দিয়েছেন যে ফতেখানি শহীদুল কান্নাম সে যেন আমার সাথে দেখা করে, আর এদিকে বুদ্ধদীপ বাবু চিঠি দিয়েছেন যে ফতেখানি রিয়াজুল কান্নাম সে যেন আমার সাথে দেখা করে। আর এই দুজন দুটো চিঠি পেলে এদের আর ঘুম হবে? সিপিএম এর যত নেতা আছে ডেকে পরামর্শ করবে, দাড়িটা কাটবো না রাখবো, প্যান্ট শার্ট পরবো না লুঙ্গি পরে যাব, কথাটা হিন্দিতে হবে না বাংলায় হবে, বুদ্ধদেবের বাড়ি যাব না রাইটাসে যাব, গনি খানের বাড়ি যাব না রাইটাস বিল্ডিং এ যাব, কাউকে সাথে নেব না, আমি একা যাব। নিশ্চয়ই সিপিএম এর এবং কংগ্রেসের নেতাদের ডেকে দুজন যুক্তি পরামর্শ করবে, করবে না? ভাই, সামান্য গনি খান চৌধুরী অথবা বুদ্ধদেবের সাথে দেখা করার জন্য যদি মানুষের পরামর্শের দরকার হয়, ভেবে দেখুন, দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের পরামর্শ নিতে হবে না? এই মজলিসে এলে জান্নাতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, জাহান্নাম থেকে বেঁচে থাকার সাজেশন দেওয়া হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে একদল ছেলে মেয়ে হবে জান্নাতি, আর একদল ছেলে মেয়ে হবে জাহান্নামী।
জাহান্নামগামী ছেলে আর মেয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ফরিয়াদ করবে, আল্লাহ আমি দাগে নিস্তেজ হয়ে পড়েছিলাম, আমি মদ খেতাম, ভিডিওর হল বানিয়েছিলাম, মা বাপকে ধরে মারতাম, পেশাব করে পানি দিতাম না, জেনা ব্যভিচারে লিপ্ত ছিলাম। কোথায় আমাদের মার বাপ, কোথায় যে নারী ইনসান কারা আমাদের গোমরা করে এই রাস্তায় নিয়ে গেল? নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, মা বাপের খেদমতের কথা বলেনি, হালাল খাদ্য খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেনি। একবার আমাদের মা বাপকে আমাদের সামনে ডেকে দাও, নাজাল হোমা তাক দাবে না, আমরা আমাদের পায়ের তলাতে রেখে দাবিয়ে ওদের বুকে পা দিয়ে হেঁটে হেঁটে তোমার জাহান্নামে যাব। এই মালদা জেলার ছেলে মেয়েরা কিয়ামতের ময়দানে যাতে করে কোনো মুসলমানের ছেলে আর মেয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে অজুহাত করতে না পারে যে আল্লাহ এই কাজগুলো করলে পাপ হবে, আমি জানতাম না, এই কাজগুলো করলে নেকি হবে, আমায় কেউ বলেনি, তাই করে ফেলেছি। এর জন্য আপনাদের দাওয়াত দেওয়া হলো। বড় বড় আলেমদেরকে পানি হওয়া সত্ত্বেও মসজিদে বসিয়ে ওই ভালো আর কালো দুটো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার রাসূল আমাদের কি ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে নোংরা দিশি বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুলশান গুলশান ডালি ডালি, পাত্তা পাত্তা কালি কালি, জর্রা জর্রা बोल रहा है प्यारा रसूल प्यारा नबी। अल्लाहुम्मा वाला आले सय्यदना আল্লাহর নবী বলেন দুই ধরনের চোখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে চোখ দুটো দিয়ে জেগে জেগে ওয়াজ না হয়, আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, আর যে চোখ দুটো দিয়ে আল্লাহর আযাব গজবের ভয়ে দু ফোঁটা পানি গড়িয়ে যাবে, এই দুই প্রকার চোখের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে ওয়াজ শুনে যত নেকি হবে, মেয়েরা পাবে 12 আনা, আপনারা পাবেন 8 আনা, আর আমি পাবো 4 আনা। যদি বলেন কেন? ওরা যে জায়গায় বসে আছে কেউ বিছান পেতে যায়নি, নিজস্ব জায়গায়, সেখানে কোনো ভালো বসার ব্যবস্থাও নেই, তবু আছে, কষ্ট ওদের বেশি হচ্ছে, ওরা পাবে 12 আনা। আপনাদের উপরে ছাদ, নিচে বিছানা, আপনারা পাবেন 8 আনা। আর আমি এসেছি হাঁসের মতো গিলেছি, একটু ঘুমিয়েছি, উঁচু জায়গায় বসেছি, আমি পাবো 4 আনা। তবে আপনাদের এই ফতেখালী এলাকার মার ভাবি এরা খুব ভালো, এদের ভিতরে মনে হয় কোনো গন্ডগোল নেই। আমাদের দেশের বাড়ির বউদের আমি নাম রেখেছি অক্সিজেন বেগম। এরা রাত দিন স্বামীর কানের দ্বারে বসে ভুটুর ভুটুর করে অক্সিজেন দেয়, স্বামীকে বোঝাচ্ছে। স্বামী বিড়ির কারবার করে, লেবার খাটায়, মানে মাটির ব্যবসা করে, স্বামীকে রাত দিন ভুটুর ভুটুর করে অক্সিজেন দিয়ে বোঝাচ্ছে, দেখো তোমার 3টে সায়না বোন আছে আর 4টে ছোট ছোট ভাই আছে, তুমি একা রোজগার করো, বোনগুলোর বিয়ে হবে, ভাইগুলো খেয়ে বড় হবে, তা অদূর ভবিষ্যতে তোমার আমার কি হবে, এই সুযোগে কেটে পড়ো, আলাদা হও। কি অক্সিজেন দিচ্ছে না? কি গো, প্রতিটা বাড়িতে দিচ্ছে না সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে? স্বামীর কানে অক্সিজেন দিচ্ছে, ওই জন্য ওদের নাম রেখেছি অক্সিজেন বেগম।
শুধু অক্সিজেন দিচ্ছে। বুড়ো মা বাপ ভিক্ষে করে খাক, আম গাছের ব্যবসা চালাক, তুমি মাটি ব্যবসা করো, লেবার খাটাও, বিড়ির কন্ট্রাক্টারি করো, টাটা সুমোর মতো গাড়ি কেনো, আমাকে নিয়ে ঘোরো। বুড়ো মা বাপের দিকে কেউ। আর আইবুড়ো মেয়ে যারা বিয়ে শাদী হয়নি, দেখবেন এরা বিড়ি বাঁধে রাস্তার ধারে বসে। ওদের এক একটা মেয়ে ছেলে 3-4টে করে মানে টেলিভিশনের অ্যান্টেনা। ও কান কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে, কোথায় কি ঘটছে সব শুনছে, সব দেখছে। 2-3টে করে অ্যান্টেনা, কোনো ছবি বাদ যাবে না। এই জন্যে আইবুড়ো মেয়েদের আমি নাম রেখেছি বাতাস খাতুন। এরা মাথায় ওড়না দেবে না, শুধু বাতাস খাওয়াবে। আর ওদের বাতাসের গন্ধে একদল মানুষ, একদল ছেলে ছোকরা ওই মাতালের মতো রাস্তায় দেখবেন সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছিল। যদি পানি না হতো ও সব কি আর আমাদের এই দলে আসত? রাগ করবেন না আমার খালা, আপনাদের কথা শুরু হবে একটুখানি পরে, একটু অপেক্ষা করেন। কি অসুবিধা হচ্ছে? এই রাগ করছে না আপনারা? ও শুনবেন আবার? ওই হাত তোলেন তো দেখি, না নাই চলবি। তাহলে আমি কতক্ষণ আর এরম এরম করবো? আপনার একটু কাছাকাছি হন, ব্রেক মারুন। সরে আসুন, লা ইলাহা তাড়াতাড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জেগেছে ইরান, জেগেছে ইরাক, জেগেছে আফগানিস্তান, শুধু পিছনের দিকে ঘটে চলেছি আমরা ভারতের মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন 1 নম্বর ইমানদার হতে হবে। তাহলে 1 নম্বর ইমানদার হলে আপনার কোনো ক্ষতি হবে না। যেমন লাদেনের হয়নি, সাদ্দামের হয়নি, মুজাদ্দিদে জামান পুরপুরার পীর আবু বকর সিদ্দিকের গায়ে গুলি চালাতে পারেনি। সুবহানাল্লাহ। 1 নম্বর ইমানদার হতে গেলে কি কি করতে হবে লিস্টটা নিয়ে নেন। বাড়িতে 3টে লাইন নিতে হবে। ওটা একটা কারেন্টের লাইন, একটা টেলিফোনের লাইন, আর একটা মোটা মোটা তার। আমি বুঝি না, বাংলা টাংলা জানি না। 24 ঘন্টা যেন লাড়ে লাপ্পা ছবি হয়। ছেলে আর মেয়ে যেন পড়া বন্ধ দিয়ে কেবল লাইন নিয়ে পড়ে থাকে। সিডি মেশিন নাই, ডিশ অ্যান্টেনা, কেবল লাইন 24 ঘন্টা। বই হবে, আর হলে যেতে হবে না। মা মেয়ে বাপ বেটায় ল্যাংটা সিনারি দেখবে, আর মাস্টারকে বলবে কি করে মেয়েটা ফেল করলো, বুঝে উঠতে পারলাম না। তাহলে 1 নম্বর ইমানদার হতে গেলে 3টে লাইন নিতে হবে। টেলিফোনের লাইন, আর আপনার টেলিফোনের লাইন, কারেন্টের লাইন, আর একটা হলো আপনার কিনা ওই কেবল লাইন, যাকে বলে ডিশ অ্যান্টেনা। আর 2 নম্বর কাজ, বুড়ো হয়ে মরে যাও, নামাজ যেন পড়ো না। 3 নম্বর, বুড়ো হয়ে মরে যাও যেন দাড়ি রেখো না। 4 নম্বর, ছেলের বিয়েতে মোটা টাকা দাবি করবে, ফ্রি বিয়ে করবে, কথা যেন মুখে এলো না। 5 নম্বর, লাইফ ইন্স্যুরেন্স করো, সুদে টাকা কাটাও। 6 নম্বর, বাড়ির বউটাকে বেপরদায় ঘুরে বেড়াতে বলো। এই কাজগুলো করলে আপনি হয়ে যাবেন 1 নম্বর ইমানদার। হবে? এই তুমি বলো হবে? বলুন আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো কার কাজ? বুশের কাজ। জোরে বলুন, কার কাজ? এই কাজগুলো কার কাজ? বুশের কাজ। তাহলে সাদ্দাম হোসেনের কাজ কি কি? একটা হাদিস এইখানে বলি। বহু দূর থেকে মানুষ এসেছেন, ট্রাকে করে, ইঞ্জিন গাড়ি ভাড়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা কালা তৈয়বান ওয়া আমিলা বিসুন্নতিহি ওয়া আমান্না বিওয়াইকাতিন দাখালাল জান্নাতা। যদি কোনো মুসলমান হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, হাত আর মুখের দ্বারায় কাউকে কষ্ট না দেয়, ওই মুসলমানটা মারা যাবে, 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমার বাবাজিরা, হাত দুটো ধরে বলি, 40 বছর বয়স হয়ে গেছে, আর দাড়ি কাটবেন না, নামাজ আর কাজা করবেন না।
বাড়ির বউটাকে পর্দার ভিতরে রাখবেন, কলার খোলা ছাড়িয়ে রাস্তায় ছেড়ে দেবেন না। এই চেম্বারে হারাম জিনিস ফেলবেন না, হাত আর মুখের দ্বারাই কাউকে কষ্ট দেবেন না। আপনি হলেন 1 নম্বর ইমানদার। এই ইমানদারের গায়ে যদি কেউ ইচ্ছা করে ক্ষতি করার মনোভাব নিয়ে হাত দেয়, সে গলে প্লাস্টিক হয়ে যাবে, তো ইমানদারের কোনো ক্ষতি করে উঠতে পারবে না। 1 নম্বর শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে। আমাদের দেশে কিছু গরু আছে, ছেড়ে দিলে আর গাদার গায়ে খড়, পালুয়ের গায়ে গিয়ে গা ঘষে, খড় খায় না, ছানায় হাত যায় না। দেখবেন শুধু খালি দেয়ালের গায়ে, খড়ের গায়ে গিয়ে গা ঘষে, আছে না? দেখেননি? তো একদল ছেলের বাপ আছে, এরা মেয়ে দেখার নাম করে যায় আর এই পর্যন্ত ভর্তি করে খায়। খেয়ে বলে, ভাই আমি প্রতি বছর আজমির যাই, সুবহানাল্লাহ, 3 চিল্লা দিয়েছি, আলহামদুলিল্লাহ। মেজ হুজুরের মুরিদ, প্রতি বছর ফুরফুরা শরীফে যাই। আমার লোভ হারাম জিনিসের উপরে নাই। বড় ছেলের বিয়ে দিয়েছি ফ্রি, মেজ ছেলের বিয়ে দিয়েছি কানা করি, পয়সা নিয়ে সব লোভ লালসা। এটা আমার ছোট বয়চন্দ্রবিন্দু আকার দর, মানে ছেলেছে, ছোট ছেলে বয়চন্দ্রবিন্দু আকার দর, এর বিয়ে দেব। বহু জায়গায় মেয়ে দেখলাম, ঠিক মতো পছন্দ হলো না। আপনার মেয়েটা চাই, তুমি হবে আমার বেয়াই। তো আমার কোনো হারাম জিনিসের উপরে লোভ লালসা নাই। তবে শুনলাম গয়েশ বাড়ি থেকে কারা দেখতে এসেছিল, ওরা বলে গেছে টিপিস ভিক্টর গাড়ি দেবে, ঘর সাজিয়ে দেবে, 10,000 টাকা দেবে। আমি কিন্তু বলি না, ওরা বলে গেছে। আমি তাই আপনাকে শোনালাম যে আমার ছেলের কত দাম। এ কিরাম হারাম খোর লেনদেন। এ খড় খাবে না, গাদায় গা ঘষছে। মেয়ের বাপকে বলছে, ভাই তুমি রেডি থাকো যেন না চাইতে পাই। ওরে হারাম খোর, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আহাল্লাহুল বাইয়া হারামার রিবা, ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হলো হারাম। আর বর্তমান কোন দাদা বলতে পারবে না যে আমার পুকুরের মাছ আছে সব চলে গেল। কেন এমন হলো? একটা গ্রামের নাম বলুন, একটা বস্তির নাম বলুন, যে বস্তিতে বিনা পয়সায় মেয়েদের বিয়ে হয়, যে গ্রামে সুদের কারবার চলে না, এমন একটা গ্রামের নাম বলুন। কম বেশি প্রতিটি গ্রামে সুদ খোঁজ নিয়েছে, কেউ শুকনো কেউ কাঁচা। বলবেন শুকনো কাঁচা আবার কিরকম? তাহলে একটা গল্প বলতে হয়। এইরকম